সবাই অন্তরের স্থান থেকে আপনি তাকবীরের জবাব দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হাসান, নারে হাসান, নারে হুসাইন, নারে হুসাইন, নারে জোশ, নারে জোশ। হুজুর পাক সাজ্জাদে নসীব হযরত সৈয়দ শাহ ইয়াসিফ আলী আল কাদরি, হুজুর পাক সাজ্জাদে নসীব হযরত সৈয়দ শাহ ইয়াসিফ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, আঞ্জুমানি কাদরিয়া, আঞ্জুমানি কাদরিয়া, নারে তাকবীর। যেটা মোড় প্যাকিং السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل تعالوا ندعو أبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم أو كما قال عليه الصلاة والسلام. واتخذوا من مقام إبراهيم مصلى أو كما قال عليه الصلاة والسلام. نور على نور يهدي الله لنوره من يشاء. وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم. أحب الله من أحب إليك حسينا. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا شفيعنا आप मुर्शिदे हैं हमारे पीर पीरा पीर है और पैगंबर है रहबर या अली मुर्तज़ा अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला सय्यदना शफीअना जान दी इश्क़े गदीर खम मौला की कसम रूह चंदी सोय कौसर या अली मुर्तज़ा अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला सय्यदना शफीअना मुहम्मद সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ সে মহান রব্বে করিম মহান স্রষ্টা মহান সৃষ্টিকর্তার দরবারে লাখ কোটি শুকরিয়া আজ এক আজিম শান জিক্রে আহলে বাইত পাকের ওয়াজ মাহফিলে জান্নাতের বাগানের মধ্যে দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে পীর ভাই এবং পীর বোনেরা আমার হুজুর পাকের মোহব্বতে মৌলা আলীর মোহব্বতে মা ফাতিমাতুজ জাহরার মোহব্বতে হুজুর গাউস পাকের মোহব্বতে শীতের রাতে ছুটে এসেছে যে হুজুর পাকের দুটি কথা হুজুর পাকের জিক্রে আহলে বায়েতের মাহফিলে হাজির হওয়ার জন্য। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হচ্ছে আমরা যারা এখানে উপস্থিত আছি এখন, মানে আমরা এখন যারা আমার সামনে আপনারা উপস্থিত আছেন, মনে হয় এখানে প্রত্যেকেই আহলে বায়েত পাকের মোহাব্বত করে ভালোবেসে এসে বসেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের লোক কম হয় এই জন্য মন খারাপ করেন? অনেকেই তো করে। আমি একটু গলা বসা, গতকাল পাবনাতে এক রাইতেই দুইটা, আজকে দুপুরে একটা, তিনটা প্রোগ্রাম একটানা করেছি। মানে ফজর পর্যন্ত সারা রাত ওয়াজ চলছে। সর্বশেষ আমি ছিলাম প্রধান বক্তা। সারা রাত আমি পীর ভাই পেয়েছি ফজর পর্যন্ত 20 জন। কতজন? আলহামদুলিল্লাহ বলেন। আমি 20 জন পেয়ে আমার ওয়াজের কথার কোনো ঘাটতি, কোনো কমতি ছিল না। কথা বলেন। কারণ আমরা অনেকেই বলে ফেলি
যে আমরা তো লোকে কম, আমাদের লোক কই। আজকে এখানে যখন আসছি কথা আসতেছিল, আজকে আমরা তো 1 মাস আগেই ডেট করেছি, কিন্তু আজকে 3-3টা ওয়াজ চলতেছে, কথা কম। এবং পাশেই এক জায়গায় গানের আসর বসাইছে। এই কথা আসলো, তা আমি প্রশ্ন করলাম যে আমাদের আহলে বায়েত পাকের ওয়াজ কি হচ্ছে এই জায়গা ব্যতীত বাকি 2 জায়গা? বলল না। বলেন আলহামদুলিল্লাহ। ভাই, আমাদের মওলাদের কথা শোনার জন্য, বলার জন্য পৃথিবীর শুরু থেকে কম ছিল, কিয়ামতের পর্যন্ত কম থাকবে, হাসরের ময়দানেও মাত্র একটা দল পাবেন, আল্লাহর দল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দল। ৭৩ দলের এক দল জান্নাতি। সুবহানাল্লাহ। কম না বেশি? কথা কন। কারবালার জমিনে কতজন ছিল? ৭২ জন। আর শত্রুপক্ষ ২২,০০০। কত হাজার? আচ্ছা বলেন তো, এই ৭২ জনকে ২২,০০০-এর সাথে যুদ্ধ করা সম্ভব? কেউ রাজি হবে? কেউ রাজি হবে না। কিন্তু এটাই প্রমাণ, এটাই ইমাম পাক দেখিয়ে গিয়েছেন যে সত্যের পক্ষে, হুসাইনের পক্ষে, আহলে বায়েত পাকের পক্ষে সব সময় লোক সংখ্যা কম থাকবে। হকের পথে, কিসের পথে? হকের পথে লোক কম থাকবে, বাতিলের পক্ষে লোক বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এই প্যান্ডেলে বসছেন, এখানে গুণন দিলে সব মিলে মা বোন দিয়ে ৭২ জন পাবো না? কথা বলেন। মা বোন, মাসুম বাচ্চা দিয়ে, ছেলে মেয়ে উভয় দিয়ে ৭২ জন হবে না? বাস, আর দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আর দরকার নাই। ৭২ যেখানে আছে, বিপক্ষে ৭২ লক্ষ থাকলেও আমাদের কোনো যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কিছু কিছু লোক বিভিন্ন জায়গায় যাই তো প্রশ্ন করে, আপনাদের ওয়াজে তো লোক হয় না। কথা কন। কয় আপনাদের ওয়াজ ভালো লাগে না, লোকও হয় না। কয় অমুক বক্তা আসলে জায়গা দেওয়া যায় না, দিনের বেলায় ১,৫০,০০০ লোক হয়। কথা কন ঠিক কিনা? লোক দিয়ে পাল্লা ভারী কইরেন না। পাল্লা ভারী লোকে হয় না, পাল্লা ভারী চেহারায় হয় না, পাল্লা ভারী কণ্ঠতে হয় না, পাল্লা ভারী হয় ইমানদারের ইমানে। কথা বল ঠিক কিনা? তা আমার ওয়াজের প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপট নিয়ে সব জায়গায় বর্তমান আমি করতেছি, এবছর করতেছি। এবং বর্তমান প্রেক্ষাপটের সাথে আমার হুজুর পাক, কোরআন হাদিস, আপনি মনে রাখবেন, কোরআন হাদিস শুধু মেনে চলবেন। আপনার কোরআন হাদিস দ্বারা ধর্মের সবকিছু বুঝতে পারবেন না। আমি প্রমাণ করে দিব সেটা, যে আপনি কিভাবে এটা বললেন। আপনি কোরআন হাদিস, এই আহলে বায়েত, আওলাদে রাসূল, ওলি আল্লাহকে অনুসরণ না করা ছাড়া আপনি কোরআন হাদিস ধর্ম কিছুই বুঝে আসবে না। কারণ এই যে আমরা পৃথিবীতে, আপনি জানেন যে পৃথিবীর বুকে জরিপে দেখা গেছে বাংলাদেশের লোক, বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি মসজিদ, ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী 4.5 লক্ষের উপরে মসজিদ। কত লক্ষ? বিশ্বের কোন দেশে এত মসজিদ নাই। 1। 2 নাম্বার জরিপে দেখা গেছে বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হয়, বিশ্বের কোন জায়গায় এত ওয়াজ মাহফিল হয় না। কথা কন। বাংলার জমিনে যত মানুষ মডেলিং টুপি পরে, বিশ্বের কোন দেশে এত মানুষ এত মডেলিং এর টুপি পরে না। খালি মিলাবেন আমার কথা, যদি ভুল হয় আমাকে বলে দিবেন। কারণ আমি যে আপনাদের সামনে এখানে বসছি না, মাওলানা হয়ে বসি নাই, হাফেজ হয়ে বসি নাই। আপনারা মেদিনীপুর দরবারের গোলাম, আমিও আপনাদের থেকে নগণ্য একজন গোলাম হয়ে আসছি। এখানে সবাই গোলাম,
এখানে সবাই এবার বলবেন আপনি উঁচু জায়গায় কথা বলতেছেন কেন? আমি উঁচু জায়গায় বলতেছি না, আপনারা একটু নিচু না? এটা আমার যোগ্যতায় নাই বাবা। জিনাদের কথা বলতেছি, নিয়ম তাদের কথা বলতে গেলে স্টেজে দাঁড়িয়ে বলতে হবে। ইনাদের কারণে স্টেজ বানানো হয়, আহলে বায়েত পাকের কথা বলার জন্য স্টেজ বানানো হয়। সর্বপ্রথম মাওলা আলীকে মৌলত্ব স্বীকার করার জন্য, ঘোষণা দেওয়ার জন্য রাসূলে পাক 18 জিলহজে গাদির খুমে 1.25 লক্ষ সাহাবীর সামনে, হাজির সামনে, উনি কি সমতলে দাঁড়িয়েছিলেন নাকি একটু উঁচু জায়গায় দাঁড়িয়েছিলেন? এই যে স্টেজ পেলেন কোথায়? আহলে বায়েত পাকের গুণগান গাইতে হবে উঁচু জায়গায় দাঁড়িয়ে, যাতে সবাই কুল কায়নাত দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। এই যে স্টেজ প্যান্ডেল উনাদের শানে জিকিরের জন্য করা হয়েছে, আমার জন্য না। ওয়াজ করব তা না, আমরা সবাই গোলাম। এই দরবারে এলেমের বাহাদুরি চলে না, গোলাম হতে হয়। কি হতে হয়? কি হতে হয়? ওলির দরবারে, পৃথিবীর যত ওলি আল্লাহর দরবার আছে, কোন আলেম কোন ওলির অনুসরণ আছে, কোন না কোন আলেম কোন কারো অভিভাবকের মাধ্যমে আসছে। তা আমরা এই মেদিনীপুর দরবারের আলেম দাবি করি, কিন্তু আমি বলি না যে আমি আলেম, আমি আপনাদের মধ্যে একজন গোলাম। কথা বলেন ঠিক কিনা? গোলাম হতে চাই, আলেমগিরি দরকার নাই। এই যে মেদিনীপুর দরবারে আসছেন, আজকে আমার ওয়াজের টপিক আহলে বায়েত পাক মানবেন কেন, মানা জরুরি কেন, পীর ধরতে হবে কেন, পীর জরুরি কেন। আমাদের যুবক ভাইদের কনসেপ্ট ঢুকে গেছে তাদের মেমোরিতে, যে যারা বড় মসজিদে যায়, আঞ্জুমানি কাদরিয়াতে যায়, তারা ওখানে সিন্নি ছাড়া আর কিছুই খায় না, কিছুই করে না। কথা কন, ওখানে খালি সিন্নি রান্না করা হয়, সিন্নি নিয়ে আসা হয়, সিন্নি খাওয়া হয়, আঞ্জুমানের কাম শেষ। কথা কন, বুঝবেন না? বাচ্চাদের বুঝাবেন না? আমরা ব্যর্থতা, আমরা আমাদের যুবক ভাইদেরকে বুঝায়া আমাদের দলে আনতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন এই দরবার, এই যে ওরস, 11 শরীফ, মাজার, নেয়াজ, হাজির, তাজিম, সেজদা, মিলাদ, কিয়াম, নূর, মুহররম, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, রাসূলের ঈদে মিলাদুন নবী উদযাপন, এগুলা সব কোত্থেকে আমরা পাইলাম? কোত্থেকে আসলো এগুলা? মনে রাখবেন, মেদিনীপুর দরবার পৃথিবীর বুকে বলতেছি, খালি রাজবাড়ী পাবনা বলতেছি না, পৃথিবীর বুকে নবীর দরবার হচ্ছে মেদিনীপুরের দরবার। এ খালি রাজবাড়ির জন্য না, এ দরবার শুধু রাজবাড়ির জন্য না, এই দরবার শুধু পাবনাবাসীর জন্য না, কুল কায়নাতের জন্য। নবীর রিসালাতের দরবার এই মেদিনীপুর দরবার, মাওলা আলীর বেলায়েতের দরবার এই মেদিনীপুর দরবার, হুজুরে গাউসে পাকের দরবার এই মেদিনীপুর দরবার। আমি প্রমাণ করে দিব কিভাবে এটা। কারণ আপনাকে কেউ যদি প্রশ্ন করে, এই তুমি 11 শরীফে যাও কেন, কি বলেন আপনারা? কি বলেন? কিছুই বলেন না, জবাব নাই। জানেন না, আজকে জেনে যান, উত্তর জেনে যান। কেউ যদি আপনাদের প্রশ্ন করে 11 শরীফে যাও কেন, 11 শরীফ করো কেন, উত্তর দিয়ে দিবেন, আমার মুর্শিদ করে তাই করি। এটুক বলতে পারবেন না? কথা কন। আমার মুর্শিদ শিখাইছে 11 শরীফ, আমার মুর্শিদ করে, আমাদেরকে করতে বলে, তাই আমরা 11 শরীফ করি। আপনাদেরকে বলি, ধর্ম যদি বুঝে পালন করেন, ধর্মের মধ্যে স্বাদ পাবেন। কি পাবেন? আর ধর্মটা
কিভাবে আপনি স্বাদ পাবেন? ধর্মটা স্বাদ পাওয়া যায় প্রেমের কারণে, এশকের কারণে। আপনি নামাজ পড়তেছেন, আমি গতকালও বলেছি, সব জায়গায় বলি, কয় নামাজ পড়ে যাও, যতই ওয়াকাম করো নামাজ ছাইরো না। একদল কয় না, কয় ওয়াকাম করবা নামাজ ছাড়বা না। কম তো দেখি, নামাজও পড়বি ওয়াকামও করবি, সম্ভব নাই। নামাজ পড় নাই ওয়াকাম কর, যে কোনো একটা কর। নামাজও পড়বে ওয়াকামও করবে। আল্লাহ কি কয় জানেন তাদের ব্যাপারে? সূরা গাশিয়া পারা নাম্বার 30। চলে আসেন যে কোনো মোল্লা জানতে চাইলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। কোরআন আমি বলছি। আল্লাহ বলে ওই আমলদারীরা, তাদের ভুরি ভুরি আমল, পাক্কা নামাজি, পাক্কা হাজি, পাক্কা গাজী, পাক্কা হাফেজ মাওলানা, আমিলাতুন নাসিবা, তাদের মধ্যে আমল থাকবে, তারা আমলদারি আমলকারী হবে। তাসলা, তারা নামাজি হবে। নারান, নার মানে আগুন। নামাজ পড়ার পরেও, আমল থাকার পরেও তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? এখন আমি যদি বলি নামাজিরাও জাহান্নামে যাবে, মোল্লারা খেপে যায়। হ্যাঁ, নামাজিরা কি জাহান্নামে যাবে কোনোদিন? কে বলছে? আল্লাহই তো বলছে। কথা কন, আমি বলছি। আরো একটু আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেই। সূরা মাউনে আল্লাহ পাক বলে ফাওয়াইলুল লিল, নামাজে যারা উদাসীন। তাহলে আপনি কোন নামাজ পড়বেন? সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলে দিছে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে নামাজের মধ্যে, যার নামাজের মধ্যে খুশু খুদু থাকবে, ওই নামাজ মেরাজের নামাজ হবে। এবার খোঁজেন খুশু খুদু কি? যদি এই প্রশ্ন কোন আলেমের করেন, কয় খুশু খুদু হলো মনোযোগ দোয়া। কথা কন, কারণ আলেমের মতো ব্যাখ্যা আলেমই দেবে, আর অলির কাছে গেলে অলির ব্যাখ্যা অলি দেবে। কথা কন, আলেমের কাছে গেলে শুধু কোরআনের ভাষা অর্থ পাওয়া যায়, যেটাকে বলে সরল অনুবাদ, যেটাকে বলে শানে নুজুল, যেটাকে বলে ব্যাখ্যা। সর্বোচ্চ তাফসীর পর্যন্ত যেতে পারবেন, কিন্তু এক একটা আয়াতের হাকিকত পৃথিবীর কোন মোল্লার কাছে নাই। এক একটা হরফের, নোক্তার, জবর জেরের হাকিকত পর্যন্ত আওলাদে রাসূলের কাছে আছে। এই জন্য আমার ওয়াজের মধ্যে 4টা কথাই থাকে ধর্মের। শরিয়াত থাকে, মারিফত থাকে, হাকিকত থাকে, তরিকত থাকে। আমি যেখানে ওয়াজ করি 4টা বিষয় আমার ওয়াজের মধ্যে আমি টানি। কেন টানি? শুধু শরিয়াতের ওয়াজ করলে কেউ হাকিকত মারিফত বুঝতে পারবে না। আর প্রত্যেকটা মুসলমানের জন্য শরিয়াত যেরকম পালন করা ফরজ, তার জন্য তরিকত ধরাও ফরজ। তা যার জন্য তরিকত ধরা ফরজ, তার জন্য আল্লাহর হাকিকত বুঝাও ফরজ। যখন আপনি তরিকতের মধ্যে ঢুকে যাবেন, মুর্শিদের স্মরণ করা শুরু করবেন, মুর্শিদের বারজাকে আনা শুরু করবেন, তখন আপনার কলবের মধ্যে আপনার মুর্শিদ একা নয়, মাওলা আলী সহ, গৌসে পাক সহ, মাওলা হুসাইন সহ, আল্লাহ সহ আপনার কলবের মধ্যে ঢুকার চেষ্টা করবে। আমি আপনাদের ওয়াজ আমি এখনো শুরু করতেছি না বা করি নাই। আমি আপনাদের আগে ব্রেনটাকে শার্প করে নিয়ে আসতেছি, তারপর আমি কোরআন হাদিস এবং তরিকত দিয়ে আমরা যে কোন পথে আসি, কেন আসি, এটাকে আমি প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। আমার যদি মওলা নজর দেয়, দয়া করে, মর্জি হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি বলার কোনো ক্ষমতা নাই, আমার হুজুর পাক যদি আমাকে না বলায়। আপনি তখনই বুঝতে পারবেন আপনি আল্লাহর দিকে ধাবিত হচ্ছেন। এই জবান দিয়ে আমরা আল্লাহকে ডাকি না,
আল্লাহ, এই মুখ দিয়ে ডাকি না। যখন অলি আল্লাহ কেউ হয়ে যায়, অলি হয়ে যায়, সে তখন জবান দিয়ে আল্লাহকে ডাক দেয় না, তখন তার জবান বন্ধ হয়ে যায়, তার কলব জারি হয়ে যায়, তার কলব থেকে আল্লাহ শব্দ বের হয়। এই জবান বন্ধ হয়ে যায়, তার কলব থেকে আল্লাহ বের হয়ে যায়। যখন আপনি হুসাইনের জন্য ফানা হয়ে যাবেন, এই জবান হাই হুসাইন বলবে না, জবান বন্ধ হয়ে যাবে, কলব থেকে শব্দ আসবে হাই হুসাইন। আর যখন কলব থেকে বের হবে হাই হুসাইন, তখন মাওলা হুসাইন কারবালায় আর থাকতে পারবে না, ওই আশেকের কলবের মধ্যে মাওলা হুসাইন ঢুকে যাবে। এর নাম তরিকত, এর নাম কলবের জিকির, এর নাম আরশে মুআল্লা মুমিনের কলব। বলেন সুবহানাল্লাহ। আমি যাব ওইদিকে, আপনাদের একটু মডিফাই করে নিয়ে আসি। এই যে আহলে বায়েত, এই যে পাকে পাঞ্জাতন, আমরা এত ব্যাখ্যা দেই, এত ওয়াজ চলে, কিন্তু একদল লোক বুঝতে চায় না, মানতেই চায় না। কথা বলেন ঠিক কিনা? ওরা কিন্তু বোঝে। দেখবেন আমাদের ওয়াজের স্টেজের প্যাটার্ন আর তাদের ওয়াজের স্টেজের বিষয়, ওয়াজের বিষয় সম্পূর্ণ আলাদা। আমাদের ওয়াজের মধ্যে, আমি ক্লিয়ার করি আপনাদের, তাই আপনারা আরো বুঝবেন, আমাদের ওয়াজের মধ্যে ওয়াজ হয় নবীর নূর নিয়ে। তাদের ওয়াজের মধ্যে কোন জায়গায় নবীর নূর সম্পর্কে চ্যালেঞ্জ করলাম, ওয়াহাবির কোন প্যান্ডেলে নবীর নূর নিয়ে কোন ওয়াজ হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর নূর মানে তারা নবীকে হায়াতুন নবীও মানে। যারা নবীর হায়াতুন নবী মানে তারা ওলি আল্লাহকেও মানে। যারা ওলি আল্লাহকে মানে তারা ওলি আল্লাহর মাজারকেও মানে। যারা ওলি আল্লাহর মাজার মানে তারা ওলি আল্লাহর ওই মাজারে গিয়ে তাজিম করে জিয়ারত করাও মানে। যারা তাজিম জিয়ারত মানে তারাই ওই ওলি আল্লাহর নেওয়াজ পাক সিন্নি সালাত তাবারক বিশ্বাস করে। যারা নেওয়াজ তাবারক বিশ্বাস করে তারাই নবীর শানে মিলাদ কিয়াম করে। একটা গুণ তাদের মধ্যে পাবেন না, এইগুলা আমরা সব করি, তারা এদের মধ্যে একটাও করে না, একটাও করে না। কারণ তারা জানে যদি নবীর নূরের ওয়াজ করি, কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোয় আসবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর নূরের ওয়াজ করলে আল্লাহর হাকিকতের নূর এসে দাঁড়িয়ে যাবে। এই জন্য ওরা নবীর নূরের দিক যায় না। আপনাদের কনসেপ্ট আমি আজকে ওয়াজ ক্লিয়ার করে দেব। ওরা যদি কোনো ওলি আল্লাহর শানে ওয়াজ করে, মুর্শিদের শানে, তাহলে মুর্শিদ রূপে যে আল্লাহ পাওয়া যায়, মুর্শিদ সুরাতে যে আল্লাহ হাজির থাকে, এই ওয়াজ চলে আসে। এই জন্য ওরা ওলি আল্লাহর শানে কথা বলে না, ধরা খায়া যাবে। কথা বলেন। আরো কনসেপ্ট ক্লিয়ার করি। কোরআনে 6666টা আয়াত আপনার জরিপ করে দেখা যায়। সূরা ফাতিহা থেকে বিসমিল্লাহির রহমানির রহিম ও কোরআনের একটা আয়াত। যদি বিসমিল্লাহির রহমানির রহিম না থাকতো কোরআনে, কোন সূরা শেষ আর কোন সূরা শুরু আমরা কেউ বুঝতে পারতাম? কথা বলেন। তাহলে বিসমিল্লাহ জরুরি কিনা? কোন সূরা শেষ আর কোন সূরা শুরু যদি বিসমিল্লাহির রহমানির রহিম না থাকতো আমরা কেউ ধরতে পারতাম না। বিসমিল্লাহির রহমানির রহিম ও কোরআনের একটা আয়াত। একটা সূরার মধ্যে শুরুতে বিসমিল্লাহ নাই, সেই সূরার নাম সূরা তাওবা। আর একটা সূরার মধ্যে বিসমিল্লাহ আল্লাহ দুইবার বসা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সেই সূরার নাম সূরা নমল, পারা নাম্বার 19। একটা সূরার শুরুতে আল্লাহ বিসমিল্লাহ দেয় নাই। এবার আল্লাহর সাথে তর্ক করবেন? কথা কন। মোল্লাদের হিসেব ধরলে তো আল্লাহর সাথে তর্ক চলে আসে। সব সূরাই দিল, এই সূরাই দিল না, আল্লাহ কারো কাছে কৈফিয়ত দিবে? আল্লাহ কারো কাছে কৈফিয়ত দিবে না। আবার একটা সূরার মধ্যে দুইবার দিছে। কয়বার? দুইবার। বিসমিল্লাহে মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, 6666টা আয়াত। আমাদের স্টেজে কোনো আমলের ওয়াজ পাবেন না। আমাদের স্টেজে ওয়াজ চলে ঈমানের ওয়াজ, আর তাদের স্টেজে ওয়াজ পাবেন আমলের ওয়াজ। মিলাইয়া নেন আমার কথা। তারা জান্নাত হাতে ধরায়া দিয়ে বাড়ি পাঠায়,
এমন জান্নাতের ওয়াজ করে, সোশ্যাল মিডিয়ায় বর্তমান দেখতেছি এক লোক মাইকে স্টেজে জান্নাত বেচতেছে। কি বেচতেছে? জান্নাত। ওর বাপের জান্নাত। কথা কন না কেন? কয় জান্নাত লাগবে। আজ পর্যন্ত কোন বাপের পুত, বাপের বেটা, কোন আলেমের বেটা দেখাক কুরআন হাদিসে চ্যালেঞ্জ করলাম, এত নেকি করলে জান্নাত পাওয়া যাবে, কোন সংখ্যা আল্লাহ পাক উল্লেখ করছে? এর কোন নির্দিষ্ট সংখ্যা নাই। তাহলে তুমি মোল্লা নেকির ওয়াজ করে জান্নাত দুয়ার কে? কথা বলেন ঠিক কিনা? তাদের ওয়াজের প্যাটার্ন আমল, আমাদের ওয়াজের প্যাটার্ন আমল না ঈমান। আমরা ঈমান নিয়ে ওয়াজ করি, তার আমল নিয়ে ওয়াজ করে, এটাই পার্থক্য। আমি ধরায় দেই, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যান, তাহলে আপনাদের ওয়াজ নিতে আরো বেশি মজা লাগবে। আপনারা পড়ছেন মানকি চিপায়, একদল বলে নবী নূর, একই মোল্লা কুরআন দিয়ে বলে নবী মাটি। একদল বলে নবী জিন্দা, একই আলেম একই কুরআন দিয়ে বলে নবী মরা। একদল বলে নবী গায়েব জানে, আর এক আলেম এসে বলে নবী গায়েব জানে। এবার আপনারা কই যাবেন? কুরআন কি কয় জানেন? জালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফি, কুরআনে কোনো সন্দেহ আরে ভাই মেলা ওয়াজ, এক একটা কথার বিশ্লেষণ অনেক। যাই হোক, খালি ভাঙতেছি, গুছায় আনবো যে এই যে তাদের ওয়াজের প্যাটার্ন আমল, আমাদের ওয়াজের প্যাটার্ন ঈমান। কুরআন শরীফে ৬৬৬৬টা আয়াতের মধ্যে মাত্র ৫০০ আয়াত আসছে আমলের নির্দেশ। কিসের নির্দেশ? আমলের হুকুম, আল্লাহর নির্দেশ। বাকি ৬৫০০০-এর মধ্যে ৫০০ যদি আমল হালাল হারামের প্রতি হয়, এগুলো তো আমলের মধ্যে। বাকি যে আয়াতগুলো প্রায় ৬০০০ উপরে যে আয়াতগুলো আল্লাহ পাক কুরআনে রেখেছে সূরা আয়াত, এগুলা সব কিচ্ছা কাহিনী আর গল্প। বলবেন না সুবহানাল্লাহ? কুরআন বোঝেন? ওরা খালি কুরআন কুরআন করে, কুরআন দিয়েই বুঝাবো। কুরআনে সূরা কাহাফের ঘটনা আল্লাহ দেয় নাই? কথা বলেন। আল্লাহর কি দরকার ছিল উম্মতি মুহাম্মাদের কাহাফের কাহিনী শোনানোর? দরকার আছে তো দেখেই দিচ্ছে। তাই যে মোল্লা সূরা কাহাফ মানে না, বিশ্বাস করে না, ও আমলের আয়াত খুঁজে পায়, কাহাফের মধ্যে ওলি আল্লাহর আয়াত খুঁজে পায় না। কথা কন। কুরআনের মধ্যে মূসা নবীর ঘটনা দেয় নাই? আল্লাহ বলে শিক্ষা নাও। কুরআনের মধ্যে সূরা মরিয়ম আলাইহিস সালামের ঘটনা দেয় নাই? কেন? ওই ঘটনা দেখো না। তা বাকি যে ৬০০০ আয়াত, সব আয়াত কুরআনের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন নবী রাসূলদের ঘটনা তুলে ধরছে শিক্ষা দেওয়ার জন্য আমাদের। আমরা ঘটনা বললে কয় এই ঘটনা পাইছে কোথায়? এই ঘটনার সাথে ধর্মের কি রিলেটেড? ধর্মের কি সম্পর্ক? আমরা যদি গওস পাকের সাথে বর্তমান প্রেক্ষাপট কোনো কিছু তুলনা দেই, বলে এটার সাথে ধর্মের কি সম্পর্ক? কথা কম। তা আল্লাহ বনি ইসরাইলের উম্মতের ঘটনা আমাদের শোনাইছে কে? আল্লাহ নূহ পয়গম্বরের প্লাবনের ঘটনা বলেন। এখান থেকে শিক্ষা নাও উম্মতি মুহাম্মাদি, এখান থেকে কি নাও? শিক্ষা নাও। এবার আসেন, এই মেদিনীপুরের দরবারের ইমানের আকিদা, ইমানের আমল, ইমানের ইমান। কালেমা পড়লে মুসলমান, না পড়লে কালেমা সবার জন্য জরুরি কিনা? পাককে সবাই মানতে পারতেছি না কেন বলেন? কালেমা যদি এক হয়, আল্লাহ যদি এক হয়, কাবা যদি এক হয়, কুরআন যদি এক হয়, নবী মানা যদি এক জরুরি হয়, আল্লাহ মানা যদি জরুরি হয়, কাবা মানা যদি জরুরি হয়, কুরআন মানা যদি জরুরি হয়, কালেমা মানা যদি জরুরি হয়, কালেমার থেকেও সবার আগে আহলে বাইত পাক মানা জরুরি। কারণ আহলে বাইত পাক মানা ঈমানের ঈমান হচ্ছে পাক পাঞ্জাতন। আপনি আমরা যারা পাক পাঞ্জাতন অনুসরণকারী, আমাদের একটা, ওরা বলে ওদের ভাষায়, ওদের মনে আমরা একটা দল, আমাদের দল বানা ফেলছে। কি বানা ফেলছে? কথা বলেন। বাস্তব কিনা? কথা বলেন। বাস্তবের সাথে আমি কোরআন হাদিস তুলে ধরতেছি। আহলে বাইত পাক আমরা যারা অনুসরণ করি, কয় এরা লো পাক পাঞ্জাতনের দল। কথা কয় কিনা? এর আমার সাথে কথা বলবেন। ঘুমাই গেছেন? কথা না বললে কিন্তু আমার কথা বের হবে না। বক্তা কথা বলে, শ্রোতার
যদি বুঝ না আসে, শ্রোতা যদিকে বুঝাইতে না পারে, ওই বক্তার কিন্তু মজা লাগে না। আপনারা কথা বললে আমি বুঝতে পারবো আপনারা আমার কথা বুঝতে পারতেছেন, ঠিক কিনা? না বুঝলে জিজ্ঞেস করবেন। এখানে অন্য কিছু না, আমরা সবাই একই দরবারের, আমরা সবাই গুলাম, আমরা সবাই এখানে শিখতে আসছি। কথা বলে ঠিক কিনা? আমার ভুল হলে বলবেন যে আপনার ভুল হয়েছে মাওলানা সাহেব, এই কথা কোনো সমস্যা নাই। আমি কোনো মাওলানা হতে চাই না, আপনাদের মতো গোলামের কাতারে থাকতে চাই। যেই কথা বলতেছি, আহলে বাইত পাককে বলে যে উনরা আহলে বাইত পাকের দল, মেদিনীপুরের দল। আহলে বাইত পাক মনে রাখবেন কোন দল না। আহলে বাইত পাক কালেমা, এটা কি কোনো দল? কুরআন এটা কি কোনো দলের জন্য? কালেমা কি কোনো দলের জন্য? আল্লাহ কি কোনো দলের জন্য? কাবা কি কোনো দলের জন্য? নবী কি কোনো দলের জন্য? আল্লাহ যদি কোনো দলের জন্য না হয়, কালেমা যদি কোনো দলের জন্য না হয়, কুরআন যদি কোনো দলের জন্য না হয়, আহলে বাইত পাক কিভাবে কোনো দলের জন্য হয়? আল্লাহ যেরকম সবার জন্য, কুরআন যেরকম কায়নাতের জন্য, কালেমা যেরকম সবার জন্য, আহলে বাইত পাক সবার জন্য কুরআনের মতো মানা জরুরি। এই যে আজকে মুহররম করেন, হাই হুসাইন বলেন, ওরস করেন, সিন্নি খান, তাজিম করেন, মাজারে যান, সেজদা করেন, কিয়াম করেন, নবীকে হাজির নাজির মানেন, এটা আমার আপনার আকীদা না। এটা 1 বছর ধরে আসে নাই, এটা 10 বছর ধরে আসে নাই। এই জিয়ারত, এই ওরস, এই 11 শরীফ, এই খানকার, এর বয়স 50 বছর না। আমরা যে আকীদাবান, আমরা যে ওরস করি, এটা 10 বছর বয়স না। এই সিন্নি সালাতের 15 বছর বয়স না। আমরা যে আকীদার বিশ্বাসী, এই আকীদার বয়স 1500 বছর আগের আকীদা। প্রথমে বললাম না, আপনাকে কেউ যদি প্রশ্ন করে এই বড় মসজিদে যাও কেন, ওরস কোথায় আছে, এই হাই হুসাইন করো কেন, কোথায় আছে, বলে দিবেন এটা আমার আকীদা না, এই আকীদা আমার না, এই আকীদা মেদিনীপুর হুজুরের আকীদা। আমি আমার মুর্শিদের হাতে বায়াত হয়েছি, এই জন্য আমি মুর্শিদের আকীদায় আমি আকীদাবান। এটুকু করতে পারবেন না? কথা বলেন, পারবেন না? বলবেন আমি কুরআন বুঝি না, আমি মোল্লা চিনি না, আমি মোল্লার ওয়াজ জানি না। আমার দলিল কুরআন না, আমার দলিল কোন মোল্লা না, আমার দলিল আওলাদে রাসূল। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আপনি যখন আপনার পীরকে দেখা দিবেন, বর্তমান পীর, বর্তমান মাওলা, বর্তমান সাজ্জাদ নসিম গদনিশিন, বড় মালিক পাক ওনার ভাতিজা মাওলা ইয়াসুফ আলী আল কাদরি মাদ্দাজিল্লুল আলী ওনার চেয়ারে বসাই রেখে গিয়েছেন। এবার মাওলা ইয়াসুফ আলী কাদরিকে জিজ্ঞেস করেন, আপনার কাছ থেকে ওরস পাইলাম, আপনার কাছ থেকে হাই হুসাইন পেলাম, আপনার কাছ থেকে কারবালা পেলাম, আমাকে বলেন আপনি আকীদা কই পাইলেন? মাওলা ইয়াসুফ আলী আল কাদরি বলবে, আমার চাচা, আমার মুর্শিদ, আমার দাদা, আমার বাবা পর্দা হুজুর পাক এই আকীদায় ছিল, আমরা এই জন্য এই আকীদায়।
এবার পর্দা হুজুর পাককে জিজ্ঞেস করেন, ও পর্দা হুজুর পাক, আপনি এই আকীদা আমাদের দিয়ে গেলেন, আপনি আকীদা পেলেন কোথায়? পর্দা হুজুর পাক বলে, এই আকীদা তো আমার না, এই আকীদা আমার বাবার, আমার দাদার মাওলা মুর্শিদ আলী আল কাদরির কাছ থেকে পেয়েছি। মাওলা মুর্শিদ আলীকে জিজ্ঞেস করেন মাওলা পাককে, আপনি এই আকীদা কই পেলেন, আপনি এগুলা কই পেলেন? মাওলা হুজুর পাক বলবে, এটা তো আমার আকীদা না, এটা আমার বাপ দাদার আকীদা, আলা হুজুর পাকের আকীদা, সানি গাউস পাকের আকীদা। বলেন সুবহানাল্লাহ। সানি গাউস পাককে জিজ্ঞেস করেন, আপনার এই আকীদা কই পেলেন? উনি বলবে, আকীদা তো আমার না, এই শিক্ষা তো আমি দেই নেই, এই শিক্ষা আমাকে দিয়েছে হুজুরে গাউসে পাক। হুজুরে গাউসে পাককে জিজ্ঞেস করেন, আপনার এই আকীদা আসলো কোথা থেকে? হুজুরে গাউসে পাক বলবে যে, আমি মাওলা হুসাইন থেকে আকীদা পেয়েছি। মাওলা হুসাইনকে জিজ্ঞেস করেন, আপনি আকীদা পেলেন কোথায়? মাওলা হুসাইন বলবে, আমার বাবা শেরে খোদা মাওলা মুশকিল কুশার, এই আকীদা থেকে আমরা আকীদা পেয়েছি। মাওলা আলীকে জিজ্ঞেস করেন, আপনি আকীদা পেলেন কোথায়? বলবে, এটা আমি রাসূলের পাক থেকে পেয়েছি। রাসূলের পাককে জিজ্ঞেস করেন, আপনি আকীদা পেলেন কোথায়? আপনি হায়াতুল মুরসালিন কিভাবে, আপনি নূর কিভাবে? রাসূলের পাক বলবে, এটা তো আল্লাহ স্বয়ং আমাকে এইভাবেই তৈরি করছে। কোথায় চলে যাবে? আল্লাহ পর্যন্ত। আমরা যারা আওলাদে রাসূল অনুসরণ করি, এবার আমার ওয়াজের টপিক শুরু হবে আদমের সেজদা থেকে শুরু করে বর্তমান হুজুর পাক পর্যন্ত। রাসূল, মাওলা আলী, ইমামে মা ফাতেমা হুসাইন, গাউসে পাক, তরিকত, এর মধ্যে শরিয়াত, মারিফত, হাকিকত, তরিকত সব আছে। আপনার মুর্শিদ এমন পথ প্রদর্শক যাকে অনুসরণ করলে শরিয়াতও পালন করা হয়, মারফতও জানা যায়, হাকিকতের হকও থাকা যায়, তরিকতের পথেও চলা যায়। কথা বলেন ঠিক কিনা? এটার পালন করার জন্য মুর্শিদ ধরতে হয়। কি ধরতে হয়? মুর্শিদ। আর মুর্শিদ মানে আল্লাহ দেখার আয়না, আল্লাহ দেখার পাওয়ার, আল্লাহর নূর মুর্শিদের মধ্যে। মুর্শিদ ছাড়া কেউ আলী পায় না, আলী ছাড়া কেউ নবী পায় না, নবী ছাড়া কেউ আল্লাহকে পায় না। কথা বলেন। এবার আসেন ধর্ম থেকে আসি। ধর্ম আপনি কার কাছ থেকে নেবেন? মোল্লার ওয়াজ শুনে? কথা কন। আল্লাহ রাসূল বলে গেছে, আমি সব জায়গায় বলি, ধরেন আপনি নদীর মধ্যে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে লঞ্চের মধ্যে, নদীর মাঝখানে লঞ্চ, তুফান উঠে আসছে, মানুষ চিল্লাচিল্লি শুরু করে দিছে, যে কোনো মুহূর্তে লঞ্চ ডুবে যাবে। এবার লঞ্চের মধ্যে দুই ধরনের জিনিস থাকে, একটা হলো লাইফ জ্যাকেট, আছে না, যেটা আপনি পরে পরিধান করলে আপনি কখনো ডুববেন না, আপনি ভেসে থাকবেন। আর একটা থাকেলো চাকার মতো, ওটাকে বলে বয়া। কি বলে? বয়া। অল্প কিছু থাকে, মানুষ অনুযায়ী থাকে না। কথা বলেন। যখন যে ব্যক্তি জানে তুফানের মধ্যে পড়লে আমি যদি ওই বয়ার কাছে যাই, বয়াটা নিতে পারি, তাহলে আমি বাঁচবো। আর কেউ যদি জানে ওই বয়া, কেউ যদি জানেই না ওইটা কিসের জন্য রাখা হয়েছে, বয়ার কাজ কি, সে কি বাঁচবে না মরবে? বাঁচবে না মরবে? কি আপনি জানেনই না লাইফ জ্যাকেটের কাজ কি, আপনি লাইফ জ্যাকেট পরেনই নাই, বাঁচবেন না মরবেন? তা এই যে পৃথিবীর অবস্থা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী, সে জামানায় নবী ১৫০০ বছর আগে বলে গেছে, শেষ জামানায় কিন্তু ইমান নিয়ে এরকম ইমান চোর বের হবে, ইমান নিয়ে টানাটানি শুরু হবে। আমাদের এখন তাই হয়েছে। এই গ্রুপ কয় আমার সাথে আসো, এই গ্রুপ কয় তুমি আমার সাথে আসো, আমি সঠিক, এই গ্রুপ কয় তুমি আমার সাথে আসো, লেগে গেছে। ইসলামের দলের মতভেদের অভাব নাই। আল্লাহ রাসূল বলছে, শেষ জামানায় তোমরা যখন উপনীত হবে, লঞ্চ, ফেরি যখন সমুদ্রের মাঝখানে, নদীর মাঝখানে তাফালের মধ্যে পড়ে যায়, হাজার হাজার মানুষ থাকে, শত শত, যারা ওই লাইফ জ্যাকেট সম্পর্কে জানে, যারা বয়া সম্পর্কে জানে, তারাই শুধু তাদের জানকে ভিক্ষা পায়। কথা বলেন।
তারাই ওই সমুদ্রের তাফালের মধ্যে কিছুটা সময় বেঁচে থাকতে পারে, বাঁচার সম্ভাবনা থাকে। আল্লাহ রাসূল বলে উদাহরণ দিয়ে, শেষ জামানায় তোমরা এরকম জুলুমের পথভ্রষ্টের তাফালের মধ্যে পড়ে যাবা, তোমাদের আমি বয়া দিয়ে রাখছি, তোমাদের আমি লাইফ জ্যাকেট দিয়ে রাখছি। যারা লাইফ জ্যাকেটের সন্ধান পাবা, যারা বয়ার খবর পাবা, তোমরা কোথাও যাবা না, বয়ার কাছে চলে যাও, বয়া ধরো, লাইফ জ্যাকেট গায়ে দাও, তোমাদের কাছ থেকে কেউ ঈমান নিতে পারবে না। একটু কথা বলি একটু। বয়া লাইফ জ্যাকেট কি? এই শেষ জামানায় ঈমানের লাইফ জ্যাকেট, ঈমান বাঁচানোর বয়া হচ্ছে ওলি আল্লাহ, পীর ও মুর্শিদ, আওলাদে রাসূলের কদম। আওলাদে রাসূলের কদম ছাড়া, ওলি আল্লাহর সোহবত ছাড়া কেউ ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলতো না যে ৭৩ দলে বিভক্ত, ৭৩ দলই নামাজি হবে, ৭৩ দল এক আল্লাহকে বিশ্বাস করবে, ৭৩ দলের কোরআন এক, কালেমা এক, আল্লাহ এক, কাবা এক, সব এক থাকার পরেও ৭২ দল পথভ্রষ্ট হবে। কারণ বাকি ৭২ দলের মধ্যে আলী ছিল না, আহলে বাইত পাক ছিল। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলে, সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাওলা আলীর এত সম্মান বলেন, উনি কে আছেন? আল্লাহ রাসূল উত্তরে বলে, আমার সাহাবারা শোনো, আলী যে কি আছেন পৃথিবীর কোনো মানুষ আলীর রহস্য জানতেও পারবে না, বুঝতেও পারবে না। আলী কি আছেন আমি রাসূল জানি আর আল্লাহ জানে। বলেন না সুবহানাল্লাহ। আর আমির নবী কি আছি তোমরা কেউ বুঝতে পারবে না, আলী জানে আর আল্লাহ জানে আমি নবী কি আছি। আর আল্লাহ কে আছে পৃথিবীর কেউ আল্লাহর রহস্য বুঝতে পারবে না, আমি নবী জানি আর আলী জানে আল্লাহর রহস্য। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মূল রহস্য আলী, নবী, আল্লাহ, এদের মধ্যে গোটা কায়নাতের হাকিকত রহস্য আল্লাহ পাক রেখে দিয়েছে। বোঝেন ধর্ম? কয় কালা করলেই জান্নাত চমকাবে, কপাল কথা কন না কে? ভয় পান নাকি? 7 বছর বয়স তো আমি নামাজ পড়ি, মাদ্রাসায় গেছি 7 বছর বয়সে, কপাল কালা হয়েছে নাকি? কথা কন নাকি নামাজই পড়ি না? এক লোকের ধরছে, এক বাচ্চা আমি পড়াইতাম পাবনাতে, আসছে, তোর কপাল কালো কে রে? কয়দিন ধরে নামাজ পড়োস? কয় জোর করে বানাইছে। কে? কয় কিভাবে? কয় মসজিদের ফ্লোরে কপাল লাগে খালি ঘষছি। কালো বানাইছো কে? কয় আমাদের বলছে কালো বানাইলে হাসরের ময়দানে ওখান থেকে নাকি নূর বেরোবে। কি বেরোবে? ও নূরই মানে না মোল্লা, আর নবী নূর না, আর ওই মোল্লার কপালটা নাকি নূর বেরোবে। কথা কন, বাস্তব আসেন, বাস্তব কথায় আসেন। মসজিদ, মাদ্রাসা, তুমি যদি মসজিদ মানতে পারো, মাদ্রাসা মানতে পারো, খানকা মানতে তোমার ব্যথা কিসের? কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে মসজিদ আগে আসে নাই, মাদ্রাসা আগে আসে নাই, আগে এসেছে খানকা শরীফ। খানকা থেকে মসজিদের উৎপত্তি, মসজিদ থেকে খানকা হয় নাই, খানকা থেকে ওলি আল্লাহ সুফিবাদ মসজিদ বানাইছে আল্লাহর নামাজ কায়েম করার জন্য। কাবা আগে হয় নাই, কাবা আগে হয় নাই, কাবা আগে কেবলা হয় নাই, আগে রাসূলে পাকের হুজরা খানাই ছিল আল্লাহর কাবা, আল্লাহর ঘর। বলেন সুবহানাল্লাহ। ভাই ধর্ম মোল্লা, তোমার কাছ থেকে আমার ধর্ম শেহা লাগবি, তুমি ধর্মের কচু জানো। তোমার নামাজ, তোমার নামাজের মধ্যে বোর চিন্তা আসে, তোমার নামাজের মধ্যে ব্যবসার চিন্তা আসে, তোমার নামাজের মধ্যে গার্লফ্রেন্ডের চিন্তা আসে। আর ওলি আল্লাহর নামাজে দাঁড়াইলে আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহর ইশকের তুফান উঠে যায়। আল্লাহর রাসূল নামাজে দাঁড়াইছে, শোনেন কোন নামাজি? আল্লাহর নবী নামাজে দাঁড়াইছে, সাহাবারা শব্দ শুনতেছে। কিসের শব্দ? কাঁচা টাকা গামলায় ঢাললে যেরকম ঝন 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 শব্দ হয়, আর দেখবেন মৃত্যুবরণ করার আগে মানুষের ঘের ঘের একটা শব্দ হয়।
আমার হাতে একজন মারা গেছে, আমি এটা অনুভব করেছি। বুক থেকে ঘাড় 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 যখন লাশটা বের হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, জিহ্বা বের হয়ে আসতে চায়, হাত পাও টানা দিয়ে দেয়, আর বুকের ভিতর থেকে ঘাড় 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 একটা বিকট শব্দ হয়। ওই ধরনের শব্দ। সাহাবারা চমকে গেলেন, ব্যাপার কি? মসজিদে নববী থেকে এরকম শব্দ আসে কোত্থেকে? ওনারা তাকি তুকি কানা কানি করে দেখলেন শব্দটা রাসূলে পাকের কাছ থেকে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা এগিয়ে গেলেন, যে কি উনি নামাজে এমন একাগ্রতার সাথে ধ্যানের সাথে নামাজ পড়তেছেন। কিসের সাথে? নামাজটা হচ্ছে ধ্যান। কার ধ্যান? আল্লাহ, আল্লাহর নবী, আহলে বাইত পাকের ধ্যান। নামাজ শুধু আল্লাহর ধ্যান না, নামাজের মধ্যে আহলে বাইত পাকেরও ধ্যান আছে, নামাজের মধ্যে মুর্শিদেরও ধ্যান আছে। মুর্শিদের ধ্যান ছাড়া তার নামাজ হবে। বুঝতে হবে। যখন এই শব্দ আসলো, সাহাবারা জিজ্ঞেস করলো, একজনের আর একজনের কানাকানি করতে লাগলো, রাসূলের সিনার ভিতর থেকে শব্দ আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। ইশকে ইলাহির জন্য রাসূলে পাকের দেহ নামাজের মধ্যে পাগল হয়ে গেছে। কিভাবে পাগল হইছে? স্বয়ং আল্লাহ রাসূলে পাকের সিনার মধ্যে প্রবেশ করে ফেলছে। সুবহানাল্লাহ। একদিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন ভয়ে। জিজ্ঞেস করা হলো, আপনি কাঁদেন কেন? আমার মাঝে মধ্যে নবীকে দেখে ভয় লাগে। বলে মানে? নবীকে দেখে আপনার কেমন ভয় লাগে? কখন ভয় লাগে? কয় মাঝে মধ্যে আল্লাহ রাসূল এমন ভাবে সেজদা দেয়, উনি আর মাথা তোলে না। আমার মনে হয় আল্লাহ রাসূল পর্দা নিয়ে নিছেন, ইন্তেকাল করেছেন। এতক্ষণ এত বিনয়ী, এত নম্রতা, এত বিনয়ী হয়ে আল্লাহর সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকে। এতক্ষণ পরিমাণ যে কাঁদে, আমার মনে এক এক সময় চান দেয় নবী মনে হয় আর নেই, সেজদার হালতেই মনে হয় পর্দা নিয়েছেন। তাহলে উনাদের সেজদা, উনাদের নামাজ আর আমাদের নামাজ নাকি? কথা কন, কথা কন। জীবন ভরে নামাজ পড়লাম, ক্ষেতের মাঠের আইল ঠেলা বন্ধ করতে পারলাম না। কথা কন। মানুষ ঠকাইনে বন্ধ করতে পারলাম না। মনে রাখবেন, একই কলবের মধ্যে আল্লাহ আর শয়তান থাকতে পারে। আপনি নাই আল্লাহকে বসান, নাই শয়তানকে বসেন। একই কলবের মধ্যে। আল্লাহ পাক না? না পাক? কথা বলেন না কেন? আমরা যখন আল্লাহকে ডাকি আমরা বলি আল্লাহ পাক। কোন মোল্লার জবান থেকেও আল্লাহর সহজে পাক কথা শুনতে পারেন না, কারণ মোল্লারা আল্লাহকেও পাক কইতে দ্বিধাবোধ মনে হয় করে। আমরা যখন আল্লাহ পাককে ডাকি বলি আল্লাহ পাক। আমরা যখন নবীকে ডাকি শুধু বলি না নবী, আমরা বলি নবী পাক। কথা বলেন। আমরা যখন মাওলা আলীকে ডাকি আমরা বলি মাওলা আলী। হুসাইন পাক, হাসান পাক, আহলে বায়েত, হুজুর, মুর্শিদ, মাওলা। আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। এই পাক তো আমাদের কেউ শেখায় নাই, এই পাক বলা শেখাইছে তো আল্লাহ। কারণ এই পাক বলা যদি বেদাত হয়, সবার আগে বেদাত করছে আল্লাহ। কারণ আল্লাহ বলছে ওই তো হিরাকুম তাতহিরা, ইনারা পূর্ত পবিত্র পাক। আল্লাহ যাকে পাক বলে, মোল্লা তাকে পাক বলে না, না পাক বলে। কথা কন। এখন কার ওয়াজ শুনবেন? আল্লাহর ওয়াজ শুনবেন না মোল্লার ওয়াজ শুনবেন? যদি আল্লাহর ওয়াজ শোনেন তাহলে আল্লাহর ওয়াজ করব, আর যদি মোল্লার ওয়াজ শোনেন মোল্লার ওয়াজ করব। কথা কন। আজকে থেকে তওবা করেন। কোন আলেমের ওয়াজ শুনে ধর্ম বোঝার চেষ্টা করবেন না। কোন আলেম আপনাকে আল্লাহ পাওয়াইতে পারে না। ওলি যিনি আল্লাহকে পেয়েছেন তিনি আল্লাহ পাওয়ার রাস্তা জানেন। যিনি বিসিএস ক্যাডার হয়েছেন, ক্যাডার আর নন ক্যাডার পার্থক্য আসেনি? যিনি বিসিএস ক্যাডার হয়েছেন তিনি জানেন কোন প্রশ্নগুলো কোন প্যাটার্নে কোন ভাবে পড়লে শুধু না, অ্যান্সার দেওয়ারও কায়দা কৌশল আছে। একই ছাত্র আমরা যখন পড়ালেখা করছি, একই মেধা, একই লেখছি, একই অ্যান্সার করছি, এক চুল ওর থেকে 19-20 হয় নাই, কিন্তু দেখা গেছে ও ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড হয়েছি। এখন শিক্ষকের কাছে ধরছি, রেজাল্ট হয়েছে, হ্যাঁ, চ্যালেঞ্জ করা হয়েছে, একই সব, আমার কম হইল ওর বেশি হইল। উনি বললো এদিকে আসো, তোমার লেখা ওর লেখা সব দিক ঠিক,
তোমার লেখা যখন আমি দেখলাম যে তোমরা দুইজন সমানে সমান, সমান তো আর এক দুইজন হওয়া যায় না, আমি সিরা বিশ্লেষণ করলাম। কিভাবে করলাম শোনো, তোমার প্রশ্নের উত্তরের লেখাগুলো আমি মনোযোগ দিয়ে পড়লাম, তোমার মনের ভাব বোঝার চেষ্টা করলাম, তুমি কোন কোন বাক্য দিয়ে তোমার মনের ভাব প্রকাশ করে উত্তরটা দিয়েছো, ওর লেখার মনের ভাবটাও বুঝার চেষ্টা করলাম। যখন দুইজনেরটা মন দিয়ে বুঝলাম, দেখলাম যে তোমার থেকে ওর কথাগুলোর জ্ঞানের ভার বেশি। এই জন্য ও 10-এ 10, তুমি 10-এ 9, ও 10-এ 10, তুমি 10-এ 9.5, হাফ কম পাইছো। সব ঠিক, হাতের লেখা ঠিক, কোনো বানান ভুল হয় নাই, কিন্তু উত্তরের মধ্যে যে ভাষাগুলো তিনি মন থেকে এমন ভাষা শব্দ ব্যবহার করেছে যেটা এসএসসি ইন্টারের পোলাপানও জানে না, সেই ভাষাগুলো লিখে ফেলেছে। ভাই, ক্যাডার আর নন ক্যাডার, ক্যাডার জানে যে কোন কৌশলে পড়লে, কোন প্রশ্নগুলো পড়লে কিভাবে উত্তর লিখলে ক্যাডার হওয়া যায়। যিনারাই ক্যাডার হয়, নন ক্যাডার সবাই তাকে ফলো করে, জিজ্ঞেস করে ভাই কিভাবে লিখবো, একটু সাজেশন দেন। খোদার কসম খেয়ে বলি, যে মোল্লা আল্লাহ চেনে নাই, আল্লাহর ধারের কাছে নাই, ওর কাছে গেলে কখনো আল্লাহ তো দূরের কথা, নবী কেউ পাবা না। আর যিনারা আল্লাহকে হাসিল করে ওলি হইছে, তারাই জানে আল্লাহ পাওয়ার কৌশল। কথা কন না কে? তারা ক্যাডার হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? ধর্মের দিক দিয়ে তারা সর্বোচ্চ ক্যাডার। বলেন সুবহানাল্লাহ। তোমার যদি ধর্ম বুঝতে হয়, ওই ক্যাডারের কাছ থেকে সাজেশন নাও, ক্যাডারের কাছে যাও। কথা বুঝেন নাই? এবার আসেন নবী থেকে আসে সৃষ্টির রহস্য। আদম আলাইহিস সালাম। মনে রাখবেন, মসজিদ শব্দের অর্থ কি জানেন আপনারা? মসজিদ শব্দের অর্থ সেজদার স্থান। যেখানে সেজদা করা হয় ওটাকে বলে মসজিদ, সেজদার স্থানকে বলা হয় মসজিদ। মনে রাখবেন, পৃথিবীর বুকে সবার আগে মসজিদের সেজদা হয় নাই, আল্লাহর সেজদা হয় নাই। পৃথিবীতে শুরুর সূচনা হয়েছে আদমের সেজদা দিয়ে। কার সেজদা? আদম। তাহলে বেদাত মনে হয় আল্লাহ প্রথম শুরু করছে, শিরক। কথা কন না কে? তা আমরা সেজদা করলে কয় শিরক? আমরা সেজদা করলে শিরক কয় না? ভাই, আমরা জান্নাতের ওয়াজ করি না, কারণ আমরা জান্নাতে যাওয়ার আশায় ইবাদত করি না। আমরা ইবাদত করি আমার মুর্শিদ, আমার আহলে বায়েত, আমার রাসূল, আমার আল্লাহর মহব্বতে, ইশকের জন্য। বিধায় আমরা জান্নাতের ধার ধারি না। কেউ যদি নবীরে পায়, নবী জান্নাতের কাছে যায় না, জান্নাত নবীর কাছে আসে। বলেন না সুবহানাল্লাহ। ওকে কি ওয়াজ শোনাবো কোন? কথায় কথায় কথা চলে আসে, কয় নবী না কিয়া নফসি করবে, আর তুমি মোল্লা বাহাদুরি করবা। তোর বাপ মরলে আজকে থেকে বলবি, কালকে থেকে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ও আলা। নবীর নাম নিতে সন্দেহ হয়, আর গার মধ্যে সমস্যা হয়, ইমানের মধ্যে সমস্যা হয়, মিল্লাতে রাসূলুল্লাহ বলে কিনা সর্বশেষ দোয়া? যে মোল্লারা নবীর শানে বেয়াদবি করে, ওরা যেন ওই দোয়া না পড়ে, ওরা যেন এই দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ। কথা কন? কারণ নবী তো নাই, নবী তো মরা, তুই নবীর নামে সফে দিলি কেন? পড় দোয়া, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ। হবে নি যে আল্লাহর নামে, আল্লাহর রাস্তায়, আল্লাহর মিল্লাতের উপরে রেখে গেলাম। আল্লাহর নামে, আল্লাহর রাস্তায়, নবীর মিল্লাতের উপরে আল্লাহ তোমার এই বান্দাকে সৌভাগ্য করলাম। বলেন সুবহানাল্লাহ। আসেন সৃষ্টির রহস্য থেকে একটু আসি, নবী থেকে আসি। ধর্ম পরিষ্কার, মসজিদ নিয়ে ফালাফালি করে কোনো লাভ নাই। নবীর একদিন দাওয়াত দিছে সাহাবীরা মদিনা শরীফে, ঘটনা শোনেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল আপনাকে এক জায়গায় যেতে হবে। কয় কোথায়? কয় একটা মসজিদ বানাইছি, উদ্বোধন করবেন। কি করবেন? উদ্বোধন। বলে ঠিক আছে যাব।
আপনি নামাজ পড়ায় উদ্বোধন করেন, ঠিক আছে যাব। ওনারা দাওয়াত দিয়ে চলে গেছে, ওনার পাশের সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ খবরদার যাবেন না, ওই মসজিদ বানানো হয়েছে আপনাকে হত্যা করার জন্য। কথা বলেন না কেন? ওই মসজিদ বানানো হয়েছে আপনাকে হত্যা করার জন্য। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, ব্যাপার কি, বলো কি, আমাকে হত্যা করবে? বলে হ্যাঁ, যেখানে মেহরাব, যেখানে ইমাম দাঁড়ায়, মেম্বারের পাশে জায়নামাজের নিচে গর্ত করা হয়েছে, আপনি জায়নামাজে দাঁড়ানোর সাথে সাথেই আল্লাহু আকবার বলার সাথে সাথেই আপনি গর্তে পড়ে যাবেন, ওরা আপনাকে আঘাত করা শুরু করবে। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিল সূরা মুহাম্মাদের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মসজিদের ইতিহাস, আরো ইতিহাস আছে আমার কাছে। মসজিদিউ ওয়া দিরারাউ ওয়া কুফরা। এখন আল্লাহর নবী বলে তাও যাব। সাহাবারা অবাক, আপনি জেনেও যাবেন উদ্বোধন করতে? বলে হ্যাঁ যাব, কিন্তু উদ্বোধন করতে যাব না, প্রত্যেকে মশাল নিয়ে আসবা, মশাল নিয়ে যাব, ওই মসজিদ পুরায়া দেব। ওই মসজিদ কি করব? পুরায়া দেব। কুরআন বলে ওই মসজিদ বানানো হয়েছিল ইবাদতের উদ্দেশ্য না, ওই মসজিদ বানানো হয়েছিল রাসূল পাকের হত্যার ষড়যন্ত্র করে এবং কুফরির করার উদ্দেশ্যে ওই মসজিদ বানানো হয়েছিল। আল্লাহ পাক নবীকে জানাই দিলেন, মশাল নিয়ে যান, ওই মসজিদকে পুরায়া দিয়ে আসেন। মসজিদাও ও দিরারাও ও কুফরা, কুফরি করার জন্য ওই মসজিদ বানানো হয়েছিল। এখন মোল্লা যদি এই ইতিহাস জানে, কয় হাই সর্বনাশ, আল্লাহর ঘর পুরাইছে, ওর কি কোনোদিন জান্নাত মিলবে? কথা কন না কে? মসজিদ, যে মসজিদের মধ্যে মিলাদ থাকে না, যে মসজিদের মধ্যে মুনাজাত থাকে না, যে মসজিদের মধ্যে নবীর রিসালাতের শানে বেয়াদবিমূলক কথা হয়, যে মসজিদের মধ্যে সুন্নাত পড়া হয় না, যে মসজিদের মধ্যে আহলে বায়ত পাকের গুণগান করা হয় না, ওটা কখনো আল্লাহর ইবাদতের ঘর মসজিদ হতে পারে না, না, না। या हुसैन या गौस जिंदाबाद। যুবক ভাইদেরকে বলি, সোশ্যাল মিডিয়ায় কখনো মানুষকে হেদায়েত দিতে পারে না। যুবক ভাইদেরকে বলি, কখনো সোশ্যাল মিডিয়ার কোন ওয়াজের মোহনায় পড়ে নিজের ঈমানকে বিকৃত করো না, তাহলে পথ ভ্রষ্ট হয়ে বেঈমান হয়ে কবরে যেতে হবে। কারণ মিডিয়ার মধ্যে ঈমান নাই, কুরআনের মধ্যে ঈমান নাই, হাদিসের মধ্যে ঈমান নাই, কাবার মধ্যে ঈমান নাই। ঈমান আছে আহলে বায়ত পাকের মহব্বতের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? বাংলার মুসলমান জেনে রাখো, এই বাংলার জমিনে ইসলাম, মসজিদ, মাদ্রাসা, কালেমা, হজ, রোজা, যাকাত সবকিছু প্রতিষ্ঠাকারী ওলি আল্লাহ গাউস কুতুব। কোন আলেম বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। শাহজালাল আলী আমিনী, শাহ পরান, শাহ আমানত শাহ, শাহ ফতে শাহ, শাহ মখদুম শাহ, প্রত্যেক ওলি আল্লাহর মাধ্যমে বাংলার জমিন থেকে হিন্দু পলাইছে। কথা বলেন ঠিক কিনা? তারা মসজিদ প্রতিষ্ঠাতা করেছে, তারা খানকা প্রতিষ্ঠাতা করেছে, কালেমা প্রতিষ্ঠাতা করেছে, নবীর মিলাদ, কিয়াম, দুয়া, দুরুদ সবকিছু ওলি আল্লাহর দ্বারা আমরা পেয়েছি। আর মোল্লার দ্বারা সব ধ্বংস হচ্ছে, পাওয়া তো দূরের কথা। বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, কখনো কোন মোল্লার কথা শুনে বিভ্রান্তিতে পড়বেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে কোনো খানকা শরীফে কোনো খান হুজুর পাকের প্রতিনিধির কাছে জিজ্ঞেস করেন, হুজুর পাকের কাছে আমার প্রশ্ন, হুজুর পাকেটা আমি কি করব? কথা বলেন ঠিক কিনা? আমার কাছে জিজ্ঞেস করেন না, আপনি মাওলার কাছে জিজ্ঞেস করেন, উত্তর পেয়ে যাবেন। ডাকতে থাকেন, মাওলাকে ডাকতে থাকেন, আপনি আপনি উত্তর বুঝে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। দুঃখে যাব কোথায়? এক জায়গা ওয়াজ করতে গেছি, মসজিদের উপরে টাইলসে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আছে না?
এক মোল্লা এসে ওই মসজিদে ওয়াজ করছে, কয় এটা ভেঙে ফেলবেন, এটা বেদাত। আল্লাহর নাম থাকা যাবে, নবীর নাম। মোল্লা, তুমি টাইলস থেকে নবীর নাম আলাদা করতে পারো, তোমার বুকের পাঠা কত, তুমি কোরআন থেকে আল্লাহর নাম থেকে নবীর নাম আলাদা করো তো। কোরআনের নবীর নামের সাথে আল্লাহর নাম একসাথে নাই। সূরার নাম সূরা ফাতিহ, পারা নাম্বার 26, পৃষ্ঠা নাম্বার 14, প্রথম লাইনেই, প্রথম শব্দেই আল্লাহ পাক ডাক দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দা আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। তুমি মোল্লা কিভাবে বলো টাইলসের সাথে আল্লাহর নামের সাথে নবীর নাম বেদাত? তাহলে সূরা ফাতিহার ওই 14 পৃষ্ঠার আয়াত তুমি বাদ দাও, দ্বিখণ্ডিত করে দাও, আল্লাহর নামের সাথে দেখে তোমার বুকের পাঠা কত, নবীর নাম আলাদা করো। বলেন ঠিক কিনা? খবরদার এই মোল্লার ওয়াজ শুনবেন না। খবরদার, আপনাদের হাত জোর করে বলি, আমার ওয়াজও শোনার দরকার নাই, আপনি ওলির কাছে চলে যান। কথা বলেন। একদল ওলি থেকে বিমুখ করতেছে, আর আমরা আপনাদেরকে ওলির দিকে নিয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা কখনো টাকার বিনিময়ে ওয়াজ করি না। আমরা এখানে আসি আহলে বায়েত পাকের প্রচার গুণগান বর্ণনা করার জন্য। কে নিবেন কে নিবেন না আপনার বিবেক ইমানের ব্যাপার। আমরা মেদিনীপুর দরবারের ফেরিওয়ালা। কিওয়ালা? ফেরিওয়ালা, আহলে বায়েত পাকের ফেরিওয়ালা। বিক্রি করতে আসছি, এই জয়রামপুর বিক্রি করে দিচ্ছি। কে নিবেন কে নিবেন না এটা আপনার বিবেক এবং মনের ইমানের বিষয়, এটা আমার বিষয় না। বলেন ঠিক কিনা? কারণ আমি আপনাদের হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখি না। একটু দূরে সরে বলেন আল্লাহুম্মা তাদের কৌশল, তারা ইসলাম কেমন পালন করাইতেছে। কয় কোরআন পড়ে যাও, তুমি ধর্ম বুঝে যাবা। নামাজ পড়ে যাও, তুমি হেদায়েত পেয়ে যাবা। নামাজের মধ্যে, কোরআনের মধ্যে যদি হেদায়েত পাইতো, যুগ যুগে ওলি আল্লাহ গাউস কুতুব শাহজালাল কে আপনার মাওলানা জালালউদ্দিন রুমির মতো লোক মুর্শিদ ধরতো। ইমামে আবু হানিফা আজম, 4 ইমামের প্রধান, উনি পর্যন্ত উনার 4500 উস্তাদ ছিল। কত হাজার? 4500 দুনিয়ায় উনার শিক্ষক এলেমের। চিন্তা করছেন আমার আপনার কয়জন শিক্ষক? ইমাম আবু হানিফার 4500 উস্তাদ দুনিয়ার এলেমের শিক্ষক। উনি 4500 উস্তাদের কাছে কোরআন হাদিস ইজমা কিয়াস সব কিছু পড়ার পর, বুঝার পরেও আল্লাহ বুঝতে পারে নাই। উনি ধরছে যায়া লাস্টের 2 বছরে হায়াতের মুর্শিদের। তাও উনার মুর্শিদ ছিল 12 ইমাম পাকের 1 ইমাম পাক। বলেন সুবহানাল্লাহ। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম ছিলেন ইমামে আবু হানিফার পীর ও মুর্শিদ। বলেন না সুবহানাল্লাহ। ভাই, তুমি কোন মাওলানা যে তুমি মুর্শিদ মানো না, ওলি মানো না? এবার আসেন নবী থেকে আসি। কোরআন বলে নূরুন আলা নূর, সূরা নূরে। হাদিসেও না। আগের মাওলানা সাহেব আলামিন সাহেব উনি সুন্দর অনেক দামি দামি কথা বলে গিয়েছেন, হাদিসের উদ্ধৃতি দিয়ে অনেক মূল্যবান কথা বলেছেন। আমি এই জন্য হাদিসের ভিতরে বেশি না গিয়ে ডাইরেক্ট কোরআন বলে, কোরআনে দেখা আহলে বাইত পাক আছে কিনা? তুমি আসো, কোরআনে দেখায় আহলে বাইত পাক আছে কিনা। কথা বলেন, কোরআনে আছে কিনা ওলি আল্লাহ? আসো। তুমি মোল্লার কোনো সিকিউরিটি নাই, তুমি মোল্লার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহ ওলি আল্লাহর সম্পর্কে গ্যারান্টি দিছে। তোমার গ্যারান্টি নাই, নন গ্যারান্টি মাল তুমি জান্নাত বেচতে পারো। আর আমার হুজুর বলতে পারে না, আয় আমাদের গ্যারান্টি দিছে, আমার কাছে যারা আসবে আমি তাদের নিয়ে জান্নাতে যাব। কথা বলেন, তুমি নন গ্যারান্টি মাল হয়ে জান্নাত বেচো। আর আমার হুজুর পাক ওলি আল্লাহ, আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওলিদের ভয়ও নাই, চিন্তাও নাই। কে কইছে? আল্লাহ। কে কইছে? আল্লাহ। মোল্লা তুমি কও কিভাবে যে ইয়া নাফসি করবে? আল্লাহ তো বলছে তাদের ভয়ও নাই, চিন্তাও নাই। সূরা ইউনূস বের করেন 11 নম্বর পারা, কোরআনে আছে কিনা?
এবার আসেন কোরআনে সূরা নূর পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 13, কোরআনের বাইরে বলতেছি ওয়াজ। এবার আসেন আল্লাহ পাক বলে নূরুন আলা নূর। নূর মানে কি? নূর মানে কি? আলো, জ্যোতি, আলো জ্যোতি। নূরুন আলা নূর, নূরের উপরে। এখন এটা মোল্লার কাছে জিজ্ঞাসা করেন তো আল্লাহ কি বুঝাইছে, দেখে কোন মোল্লার কত পাওয়ার। জিজ্ঞাসা করেন, মানে আল্লাহর কাম নাই খায়া একটা আলোর উপরে আর একটা আলো বসা রাখছে, কতক্ষণ নাকি? অর্থ তো তাই আছে, সরল অনুবাদ। একটা আপনার কাছে যদি আমি কোরআন দেই, আপনি তো বুঝে তাই পাবেন। নূরুন আলা, নূর মানে আলো, আলা মানে উপর, আবার নূর মানে আলো, মানে নূরের উপরে। আল্লাহ কি বুঝাইছে? এবার আসেন হাকিকত, এবার আসেন কোরআনের সঠিক বুঝ। সূর্য পৃথিবীতে কয়টা? কয়টা? একটাই সূর্য। সূর্য পৃথিবী থেকে কত লক্ষ গুণ উপরে আছে? যাই হোক, বিজ্ঞান একটা আইডিয়া করে বলছে অত দূর থেকে সূর্য নেমে এসে জমিনে আলো দেয়। সূর্য থেকে কিরণ আসে, কি আসে? কিরণ এসে জমিনকে আলোকিত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার তাওহীদ, আমি আল্লাহ নূর, আমি আল্লাহ নূর, আমি আল্লাহ এমন পাওয়ার নূরের। মুসা নবী আল্লাহর নূর দেখতে চাইছে, পারছেনি? পারছে? নবী হওয়ার পরে নূর দেখা সম্ভব না। আল্লাহর নূর বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ কোন নবী দেখতে পারে নাই আমার আপনার নবী ব্যতীত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে আমি সূর্য বানাইছি, সূর্য একটাই, সূর্য থেকে পৃথিবী আলো দেয় কিরণের মাধ্যমে। আমি আল্লাহ নূর, আমি আল্লাহর নূর, আমি আল্লাহ। সূর্য যেরকম কিরণ দ্বারা আলো দেয়, আমি আল্লাহ আমার আরশে আজিম থেকে আমি আল্লাহর কিরণ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর কিরণ হচ্ছে মাওলা আলী মুশকিল কুশা। আমাকে গিয়ে হেদায়েত করতে হয় না, আমাকে গিয়ে তাওহীদ প্রচার করতে হয় না। আমি আল্লাহ নিজে জমিনে নামে কোনোদিনও বলি নাই আল্লাহ এক, আল্লাহকে মানতে হবে, আল্লাহ মালিক, আল্লাহ খালিক, এটা আমি বলি নাই। আমার ওই নূরের ছোটা, আমার ওই নূরের অংশ নবী গিয়ে বলছে বলো আমাদের আল্লাহ এক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এবার আসেন আল্লাহ পাক বলতেছে আমার ওই কিরণ হচ্ছে পাক পাঞ্জাতন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কিরণ, আল্লাহর নূরের অংশ, আল্লাহর নূরের টুকরা হচ্ছে পাক পাঞ্জাতনের নূর। আল্লাহর নূর নিঃসন্দেহে, এখানে কেউ যদি অবিশ্বাস করে তার ঈমান থাকবে না। ঈমান থাকবে? খবরদার, শুধু আল্লাহকে অস্বীকার করলে ঈমান চলে যায় না, পাক পাঞ্জাতন পাককে অস্বীকার করলেও তার ঈমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? আওলাদের রাসূলকে অস্বীকার করলে তার ঈমান থাকে না। আল্লাহ না মানলে যেরকম ঈমান থাকে না, আমার হুজুর পাককে না মানলেও ওই মুসলমানের মধ্যে ঈমান থাকবে না, চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে নূরুন আলা, নূরের উপরে। এবার এটা বুঝবো আমরা যে আল্লাহ এই জায়গা কি বুঝাইছে, নূরের উপরে নূর কি। এবার আসেন রাসূল পাক যখন মসজিদে নববীতে নামাজে সেজদায় বসে যায়, সেজদায় দেয়, মাওলা হুসাইন রাসূল পাকের কাঁধে উঠে যায়। বলেন না সুবহানাল্লাহ। কোথায় ওঠে? পিঠ মুবারকের মধ্যে ওঠে। রাসূল পাক নূর, মাওলা হুসাইন নূর, মাওলা হুসাইন। এই জন্য আল্লাহ বলতেছে নূরুন আলা নূর, এক নূরের উপরে আর এক নূর উঠেছে। বলেন না সুবহানাল্লাহ। এ মোল্লা, তুই এই খবর বুঝবে কিভাবে? তুই তো এটাই জানোস না মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান ইয়াখরুজু মিনহুমাল লু'লু'উ ওয়াল মারজান। এটার তাফসীর শুধু মনে মুক্তা আছে লেখা। এই মনে মুক্তা দ্বারা কার বোঝানো হয়েছে খবর? এই খবর জানা যাবে ওলির কাছে।
এই খবর জানার জন্য যেতে হবে আহলে বাইত পাকের দরবারে। মোল্লার কাছে গেলে খালি বলে দেবে মনিয়ার মুক্তাই জানো, মনিয়ার মুক্তাই। আমি যাইনি, আপনি সমুদ্রের মধ্যে ডুবা শুরু করবেন, এই মণিমুক্তাকে খুঁজে নেই, তারপরে মোল্লার কাছে মণিমুক্তা নিয়ে যাব, দেখি এর ভিতরে আবার কি রাখছে। কথা কন, এটা বোঝাই নাই। মনিয়ার মুক্তা হাসনাইন কারামাইন, বলেন সুবহান। আল্লাহ বলতেছে নূরুন আলা নূর, আমার মোহাম্মদ নূর আর মাওলা হুসাইন নূর, নূরের উপরে নূর। নবী সেজদা দেয়, মাওলা হুসাইন নবীর কাঁধ মোবারকে ওঠে। আল্লাহ পাক বলে সেজদা থেকে মাথা তুলবেন না, সুবহানাল্লাহ যতবার ইচ্ছা পড়তে থাকেন, বলেন সুবহানাল্লাহ। নূরের উপরে নূর উঠছে, কিসের উপরে? নূরের উপরে উঠছে। খেলাটা কি নিয়ে? নবী নূর মানতেও সমস্যা। আরে বেটা, নবী যদি নূর না হয় তোকে নামাজ আইনে দিল কিডা? কথা কন না কে? নামাজ আইনছে কিডা? আল্লাহ মোল্লার কাছে দিয়ে গেছে স্বপ্নে? নামাজ আইছে কে? কে আর নামাজ আনছে? আল্লাহর নবী। কিভাবে আনছে? আল্লাহর ঘরে গিয়ে পুরস্কার স্বরূপ দিছে। উনার যে ঘরে গেল, কোন সূরাতে গেল? নূরের সূরাতে গেল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য তাকে নূর বানাইছে। নূরের কাজ নূরের কাছে গিয়ে আনা। আর উনার এই জন্য বাশারিয়ার সূরাত দিছে। বাশারিয়ার সূরাত, নবীর কাজ আল্লাহ নূর থেকে আনা, বাশারকে দেওয়া। উনি নূর না হলে নূর থেকে আনতে পারবে না, আর উনি যদি বাশারের রূপ না নেয়, ওই যা আনছে ওটাকে দিতেও পারবে না। কারণ উনি যদি নূর হয়ে আমাদের মাঝে ঘুরে, আমরা দেখবো? কথা কোন দেখবো? মোল্লা তুমি কও শয়তান দেখা যায় না, শয়তানকে আমরা দেখতে পারি, জিনকে দেখতে পারি। জিন আছে না? শয়তান আছে না? ফেরেশতারা নূর থাকতে পারে, নবী মাটি হয়। নবী কি হয়? মাটি হয়। শয়তানের ক্ষমতা এত থাকে, শয়তান মনের মধ্যেও ধোঁকা দিতে পারে। যে শয়তান মনের মধ্যে ঢুকতে পারে, ওই মনের মধ্যে আল্লাহরও বসবাস হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলতেছে নূরের উপরে নূর। নূরের খেলা শুধু হুসাইন পর্যন্ত শেষ হয় নাই। যখন আল্লাহর রাসূল মাওলা আলীকে নিয়ে কাবার ভিতরে ঢুকলো, কোথায়? কাবার মধ্যে 360টা মূর্তি। কয়টা? 360টা মূর্তি। সব মূর্তি ভাঙছে, 4 থেকে 5টা মূর্তি বাকি আছে, নাগল পাচ্ছে না। এখন আল্লাহ রাসূল মাওলা আলীরে কয়, এ আলী, নাগাল তো পাই না। কি পাই না? নাগাল পাই না। এখন মাওলা আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? কয় নাগাল পাই না। কয় কি বলেন? কয় নাগাল পাই না। কয় যে নবী জমিনে দাঁড়িয়ে চাঁদের নাগাল লাগে না, শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করে চাঁদ আলাদা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। জমিন থেকে শুধু চাঁদের দিকে শাহাদত আঙ্গুল উঠায়া বলে, চাঁদ তুমি আলাদা হও, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। নবী জবান দিয়ে বলতে দেরি, চাঁদ ভাগ হইতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। যে নবীর ইশারায় মাওলা আলীর জন্য সূর্য উঠে যায় আসরে রক্তের সময়। বলেন সুবহানাল্লাহ। এখন মাওলা আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিনে দাঁড়িয়ে আকাশের চাঁদ ইশারায় দ্বিখণ্ডিত করেন, আপনি জমিনে দাঁড়িয়ে সূর্য উঠায়া দেন, আর আপনি এখানে মূর্তিরে নাগল পাইতেছেন না, এটা কি মানায়? কথা কন, রহস্যটা কোন জায়গা? ধর্মের রহস্যটা কোন জায়গা? আল্লাহ রাসূল বলল, এখন কি করব বলো? তাহলে তুমি তোমার কাঁধে আমি উঠে মূর্তিটা ভাঙা শুরু করি। রাসূলে পাক এই মনস্থ করেছেন, কেবল পা তুলবেন, তোলেন নাই। আল্লাহ পাক বলে, খবরদার ইয়া রাসূলুল্লাহ, আপনি আলীর কাঁধে আপনার কদম উঠাবেন, খবরদার। কারণ আলী আর আপনি আমার নূর থেকে একই নূর, একই নূর, কোনো পার্থক্য নাই। আলীর নূর আর রাসূলে পাকের নূর একই নূর। মাওলা হাসান মাওলা হুসাইনের একই নূর। মা ফাতেমা, আলী, হাসান, হুসাইন, রাসূলে পাক, পাক পাঞ্জাতন প্রত্যেককেই উন্ডা একটাই নূর। বলেন সুবহানাল্লাহ। যখন যখন রাসূলে পাক বললেন, তাহলে আমি উঠবো না,
আলী মাওলা আলীকে বললেন, তুমি আমার এই নবুয়তের কাদের, রাসূলে পাকের কাদের মধ্যে উঠে দাঁড়াও। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছে না নূরুন আলা নূর, রাসূলে পাক নূর, মাওলা আলীও নূর। রাসূলে পাকের নূরের উপরে আল্লাহ এখন আলীরে উঠাবে, নবুয়তের উপরে বেলায়াত উঠবে। বলেন না সুবহানাল্লাহ। আরে বেলায়াতই বোঝে না, কয় বেলায়াত মানতে গেলি তো আলী মানা লাগে, আর আলী মানতে গেলে তো ওলি মানা লাগে। কথা কন, আলী ছাড়া ওলি না, আলী ছাড়া ওলি না, বেলায়াত ছাড়া আলী না, আলী ছাড়া ওলি হওয়া যায় না। ওলি হতে হলে আলীর সিগনেচার লাগে, মাওলা আলীর সিল লাগে। বলেন সুবহানাল্লাহ। মাওলা আলীর অনুমতি ছাড়া পৃথিবীতে কেউ ওলি হতে পারে না। যখন মাওলা আলী রাসূলে পাকের কাদের মধ্যে উঠে গেলেন, রাসূলে পাক বললেন, আলী তুমি মূর্তির কি পাইছো? তোমার হাত কি পৌঁছাইছে মূর্তির মাথা পর্যন্ত? মাওলা আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত শুধু মূর্তি পর্যন্ত পৌঁছাই নাই, আমার হাত আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আমি আলী আল্লাহর আরশে আজিমের চকাত ধরে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আলীকে 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 আলা থেকে আলী, আল্লাহর নূর আলী, আল্লাহর নূর আলী, আল্লাহর হাত, আলীর হাত, আল্লাহর হাত, আলীর চোখ, আল্লাহর চোখ, আলীর জবান, আল্লাহর জবান। আলীর চিনো না? তুমি মোল্লা হইলা কিভাবে? আলীরে না চিনে তুমি জান্নাতে যাবা কিভাবে? কথা কন ঠিক কিনা? এবার আসেন, যখন নূরের উপরে নূর উঠাইলো, আল্লাহর কি কুদরতি খেলা। বলে, তুমি কি আরশে আজিম পাইছো? বলে, হ্যাঁ পাইছি। আল্লাহর রাসূল বলে যে যিনি আলীরে চিনল না সে আমি রাসূলকে পাবে না। তোমরা আলীর দিদার পেতে হলে না দে আলী বেশি বেশি পড়ো, আর আমি নবী আলীর মোহাব্বত দ্বারা তোমাদের কাছে ধরা দেব। আলী কে? আল্লাহ রাসূল বলে, আয-যিকরু আলিয়্যুন ইবাদাত, আলীর স্মরণ করা তোমাদের জন্য ইবাদত। আল্লাহর স্মরণ ইবাদত না? কথা কন, নবীর স্মরণ করা ইবাদত না? স্মরণ মানে কি? জিকির। জিকির মানে কি? স্মরণ। জিকির মানে কি? ডাকা। জিকির মানে আহ্বান। জিকির মানে স্মরণ করা। আপনি বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির হবে না? কথা কন। আর জিকির হইলে ওই আল্লাহর স্মরণ হবে না? আপনি যদি বলেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, নবীর স্মরণ হবে না? নবীর ডাকা হবে না? এই জন্য নবী বলতেছে আয-যিকরুন আলিয়্যুল ইবাদা, তোমরা যেরকম আল্লাহ আল্লাহ বলে জিকির করো, তোমরা যেরকম ইয়া রাসূল আল্লাহ বলে জিকির করো, তেমনি ভাবে তোমরা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী বলে জিকির করো। আয-যিকরু আলিয়্যুন ইবাদাত, আল্লাহর জিকির করা যেরকম ইবাদত, আলীর স্মরণ করা, জিকির করা, আলীর নামে ডাক দেয়া তেমনি ইবাদত। শুধু বলে যে জিকির ইবাদত না, আর নাজরু আলিয়্যুন ইবাদাত, শুধু আলীর ডাকলে জিকির হয় না, আলীর দিক তাকা থাকলেও ইবাদত হয়। কোন ব্যক্তি আলী? যার চেহারা দেখলেও ইবাদত হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জাতার জবানের হাদিস, কোন মোল্লার কথা না। বলতেছে শুধু তাই নয়, কাবা দেখলে সওয়াব, কাবা তাওয়াফ করলে সওয়াব। আপনি যদি বলেন কাবা কাবা কাবা, সওয়াব। কোরআন পড়লে সওয়াব, কোরআন শুনলে সওয়াব। আপনি যদি বলেন কোরআন 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 কোরআন, সওয়াব। কথা কন, সওয়াব হবে? তাহলে কোরআন পড়লে সওয়াব, কোরআন শুনলে সওয়াব, কোরআন দেখলে সওয়াব, কোরআন কোরআন কোরআন, এর মধ্যে কোনো সওয়াব? কাবায় গেলে সওয়াব, কাবা দেখলে সওয়াব, কাবা 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 বললে কোনো সওয়াব নাই। আলীর দেখলে সওয়াব, আলীর ডাকলে সওয়াব, আলী আলী বললে সওয়াব।
তখন আলী কে? যার দেখলে সব, যার দেখলে নেকি, যার নাম নিলে নেকি, যার ডাকলে নেকি, যার নাম জপলে নেকি, যার স্মরণ নেকি, সব কিছুতেই বান্দাদের জন্য নেকি। বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের একটা মাওলা আলীর দ্বারা একটা ঘটনা বলি। শাহ বোয়ালি কালান্দার, উনি পানির মধ্যে সাধনা করছে 20 বছর, এক রেওয়াতে আসছে 12 বছর, আল্লাহর দিদার পাওয়ার জন্য, আল্লাহকে হাসিল করার জন্য। যখন উনি আল্লাহর দিদার পেয়ে গেছে, তখন উনি আল্লাহকে বলছে, আল্লাহ এত বছর পর তুমি আমার দিদার দিলা, এখন আল্লাহ বলতেছে, এই কালান্দার তুই এখন উঠে যা, আমার দিদার তো পেয়ে গেছিস, আমার তো হাসিল করেছিস। বলে আমি এমনি এমনি উঠবো না, আল্লাহ তোমাকে তোমার হাত দিয়ে আমারে উঠাইতে হবে, পানির ভিতর থেকে তোমার হাত দিয়ে আমারে উঠাইতে হবে, কুদরতি হাত দিয়ে। এই কথা বলে শাহ বোয়ালি কলন্দার বেহুশ হয়ে গেছে, জ্ঞান হারা হয়ে গেছে। কি হয়ে গেছে? জ্ঞান হারা হয়ে গেছে। যখন ওনার জ্ঞান ফিরেছে, দেখে শাহ বোয়ালি কলন্দার সাগরের পারে শুয়ে আছে। জ্ঞান ফিরে দেখে উনার পাশে এক দরবেশ বসে আছে। বলেন না সুবহানাল্লাহ। দরবেশ বসে আছে। এখন শাহ বোয়ালি কলন্দার জ্ঞান ফিরে অবাক, আমি ছিলাম পানির মধ্যে, আমার উঠানোর কথা আল্লাহ, এইলো আল্লাহর সাথে শেষ কথা, আমি হয়ে যাই বেহুশ, আমি হুশ হয়ে দেখি পানিতে নাই, ডাঙায়। তুমি দরবেশকে? দরবেশের প্রশ্ন করতেছে, বলে আপনি যে কথা আল্লাহরে বলছেন আল্লাহর উঠাইতে হবে, আল্লাহ আমারে পাঠাইয়া আপনাকে উঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর হুকুমে এসে আপনাকে উঠে এই ডাঙায় তুলেছি। বলে তোমার পরিচয় কি? আমার পরিচয় যদি জানতে চান, আমি আর অন্য কেউ না, আমি হচ্ছি বেলায়াতের সেই মাওলায়ে আলী। বলেন সুবহানাল্লাহ। বলে বলে আলী আলী বলে যে তুমি এখানে কেন, তোমার কেন পাঠাইছে? তখন মাওলা আলী বলতেছে বোয়ালি কলন্দারের, কেন আপনি জানেন না? আপনি তো বলেছিলেন আল্লাহর হাত দিয়ে তুলতে হবে, আল্লাহর কুদরতি হাত দিয়ে না তোলা পর্যন্ত আপনি উঠবেন না, আপনি ডাঙায় আসবেন না। আল্লাহ তো আপনার কথা মতোই কাজ করেছে। কয় কিভাবে? আপনি জানেন না আলীর হাত আল্লাহর হাত। আল্লাহু আকবার। আপনি জানেন না আলীর একটা লকব ইয়াদুল্লাহ? আপনি জানেন না আলীর একটা লকব ইয়াদুল্লাহ, আলীর একটা লকব আসাদুল্লাহ? আপনি জানেন না আলী আল্লাহর দরবারের সিংহ, আলী আল্লাহর দরবারের সিংহ? আপনি জানেন না আলীর হাত আল্লাহর হাত? আল্লাহ এখন মোল্লা বলবে আজকে শিরকের ওয়াজ করে দিয়ে গেছে রে, এগের ঈমান নিয়ে চলে গেল রে, এগের জাহান্নামে দিয়ে গেল। কথা কন। আল্লাহ কোরআনে বলে 26 পারার সূরার নাম সূরা ফাতে, নিয়ে আসেন কেউ দেখতে চাইলে, পৃষ্ঠা নাম্বার 11। আল্লাহ নিজেই বলছে যে ওটা আমার নবীর হাত না, আমি আল্লাহর হাত। তাহলে তার মানে বোঝা গেল আল্লাহর হাতও। এখন আমি যদি ওয়াজ করে যাই আল্লাহর হাত আছে, পাও আছে, আমার নামে তো আবার শোডাউন বাড়া দিতে পারে। আবার কি ওয়াজ করলে আল্লাহর হাত আছে? আল্লাহ তো বলতেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমরা নবীর হাতে বায়াত হও নাই, বায়াত হয়েছো আমি আল্লাহর কুদরতি হাতে। ওটা নবীর হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। আল্লাহ তো বলতেছে আমি আল্লাহর হাত। বলেন সুবহানাল্লাহ। আমি বললাম না, আল্লাহ বলে। কে বলে? এই জন্য আপনারা যারা মুর্শিদের হাতে পাট্টা ধরে মুরিদ হয়েছি, এটা শুধু মুর্শিদের হাতে নয়, আমরা রুহানি ভাবে আমরা আলীর বেলায়াতের হাতের উপরে হাত দিয়ে আছি। রুহানি ভাবে মাওলা আলী পাক পাঞ্জাতন দুনিয়ার বুকে এখনো আছে, সব সময় একই ভাবে দুনিয়াতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ইসমাইল জবিউল্লাহর গলায় যখন ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালায়, গলা কি কার ছিল? রাগ করে ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি ছুঁড়ে ফেললো। ছুরি যখন ছুঁড়ে ফেললো, পাথরের গায়ে ছুরি লেগে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল।
তার মানে বুঝায় ছুরির ধার ছিল না, কতক্ষণ নাকি? তার মানে বোঝা গেল ছুরির ধার, পাথর যে ছুরি কাটতে পারে ওই ছুরির ধার নাই। তাই এখন প্রশ্ন, ইসমাইলের গলা কাটলো না কেন? কয় যখন ইসমাইলের গলা ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালায়, ইসমাইলের মধ্যে যে রাসূলে পাকের জিসমে আতাহারের নূর রাখা, ওই জিসমে আতাহারের নূর থেকে তলোয়ারের সাথে কথা হয়। তলোয়ারকে রাসূলে পাক নিষেধ করে, এই তলোয়ার তুই যদি ইসমাইলের গলা কেটে দিস, আমি নবী আর পৃথিবীতে যাইতে পারবো না। তুই তলোয়ার ইসমাইলের গলা কাটতে পারবি না। আমি হুকুম করলাম তুই ইসমাইলের গলা ততক্ষণ পর্যন্ত কাটবি না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমে জিব্রাইল দুম্বা না নিয়ে আসে। আল্লাহু আকবার। এখন আপনাদের বুঝায় যে দুম্বা কুরবানি হয়ে গেছে, কিসের জন্য যে দুম্বা কুরবানি হইল এটা কি কেউ কয়? কথা কন না কে? এটা কি কেউ জানে? এটা আমরা জানলাম কিভাবে? ওলির কদমে গিয়ে। কারণ এই জ্ঞান কোনো মাদ্রাসার বইতে নাই, এই জ্ঞান আছে ওলির কাছ থেকে। জ্ঞান দুই প্রকার। জ্ঞান কয় প্রকার? একটা হচ্ছে দুনিয়ার জ্ঞান, একটা হচ্ছে আখিরাতের আল্লাহর জ্ঞান। যেই জ্ঞান আল্লাহ থেকে আসে ওই জ্ঞান পৃথিবীর কোনো উস্তাদের কাছে থাকে না। তার প্রমাণ ইমামে আজম আবু হানিফা ৪৫০০ উস্তাদের কাছে পড়েও আল্লাহর জ্ঞান পাই নাই। কথা কন। আর আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসে ওটা পৃথিবীর কোন মসজিদ মাদ্রাসায় কিতাবের মধ্যে থাকে না। ওয়া লাদাইহু মিন লাদুন্না ইলমা, ডাইরেক্ট আল্লাহ তাকে রুহানি কলবের মধ্যে ওই জ্ঞান দান করে। যখন ওই জ্ঞান দান করে তার কলব জাগ্রত হয়ে যায়, তখন তার এই মুখ কথা বলে না, কলব কথা বলা শুরু করে। তার এই চোখ আর দেখে না, কলবের চোখ দিয়ে, কাশফের চোখ দিয়ে সে কাবা দেখতে পায়। তার এই কান দিয়ে তার শোনা লাগে না, কলবের কান দিয়ে সে শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। কয় ওলির দরবারে যাও বেদাত, শিরিক। ওলির ফোন নিয়েও বেদাত। কথা কন নাকি? ফোন এই না আমরা কই এগুলা কোরআন হাদিসে কই পাইছো? ফু দেয়া যায়। এটা ঘটনা কই ফু সম্পর্ক রাত 12টা পিরায় অনেক আলোচনা, একটু একটু করে বলি, একদিনে সব বলা সম্ভব না। আপনাদের একটা মেসেজ দিয়ে দেই। কয় তারিখে? সামনে 5 তারিখে এই যে আমাদের এই যে নূরপুরে না, নূরপুর আঞ্জুমান একটা হাফিজিয়া মাদ্রাসা, এই যে আমাদের আশরাফ ভাই সাহেব, উনি আঞ্জুমানের বড় মসজিদ পাকের সেক্রেটারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাইকে নিয়ে বসা হয়েছিল। ওখানে একটা আজিমুস শান জিকির আহলে বাইত পাকের স্মরণে ওয়াজ মাহফিল। আপনাদের দাওয়াত, সবাই আসবেন। আসবেন তো সবাই? কথা বলেন, আসবেন তো? কারণ আমরা এমন প্রেমিক, যেখানে আহলে বায়েত পাকের ওয়াজ হয় আমরা সেখানে হাজির হব। কথা বলেন ঠিক কিনা? ওখানে হাজির হলেও সওয়াব আছে, ওখানে হাজির হলেও সওয়াব আছে। আপনাদের দাওয়াত দিয়ে দিলাম। আমি থাকবো, ঢাকার এক বক্তা থাকবে, বিশেষ আকর্ষণ। উনি আহলে বাইত পাকের অনুসারী কথা বলে, আমরা ওনার জবান থেকেও মূল্যবান কথা আমি যদি হায়াতে বাঁচিয়ে থাকি ওখানে আমি বক্তব্য রাখবো। আগামী 5 তারিখ। কয় তারিখ? 5 তারিখ। কি বার? ডিসেম্বরে শুক্রবার হচ্ছে আপনাদের দাওয়াত, নূরপুর। আপনারা সবাই চলে আসবেন এবং আপনাদের সকলেরই আপনাদের যেন উপস্থিত আমরা পাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মসজিদে কম যাই, শুধু পাঞ্জেগানা নামাজেই যাই, ঠিক কিনা? আমরা মাদ্রাসায় খুব কম যাই, আমরা সব জায়গায় ভালো ভালো জায়গায় কম যাই। বেশি বেশি করে আহলে বাইত পাকের ওয়াজে, মসজিদে, মাদ্রাসা আমরা যাব। আমরা ধর্ম প্রতিষ্ঠানের দিকে আগ্রহ হব। আপনি পৃথিবীর বুকে যদি জরিপ করেন, বাংলার জমিনে যত বেশি ওয়াজ নসিহত হয় পৃথিবীর কোনো দেশে এত বেশি ওয়াজ নসিহত হয় না। জরিপে বলছে, এ জরিপে এটাও বলছে যে বাংলাদেশের মানুষের যত ডিজাইনের টুপি আছে বিশ্বের কোনো মুসলমানের এত ডিজাইনের টুপিও নেই।
কথা বুঝছেন? এখন আমাদের বাংলাদেশে পীর আছে, সৌদিতে পীর নাই। এক দল কয় এরাই ইসলাম বোঝে, সৌদির মানুষ মনে হয় ইসলাম বোঝে না, সৌদিতে তো কোনো পীর টির নাই, যত পীর কি বাংলাদেশে আমদানি হইছে। কথা কন, কয় না এগুলা, কয় না এগুলা? তখন আপনাদের কি মনটা কি নরম হয়ে যায়, কষ্ট পায় না? খবরদার, খবরদার, কষ্ট পাবেন না। কারণ সৌদির ইসলাম এসেছে ডাইরেক্ট নবীর মাধ্যমে। কার মাধ্যমে? ডাইরেক্ট নবীর মাধ্যমে সৌদির ইসলাম সর্বপ্রথম মক্কা থেকে ইসলামের সূচনা শুরু। বলেন সুবহানাল্লাহ। বাংলার জমিনে নবী আইসেনি? নবী আইছে, কিন্তু নবীর আওলাদ এসেছেন। কে এসেছেন? নবীর আওলাদ মাওলা হুজুর পাক এসেছেন। 120 বছর আগে মাওলা পাক কদম রেখে গিয়েছেন এবং বলে গেলেন যে মদিনার বাতি জ্বালায়া দিয়ে গেলাম বাংলার জমিনের রাজবাড়ির প্রান্তরে। বলেন সুবহান। মদিনার বাজার মিলবে এই বড় মসজিদ থেকে শুরু হবে। বলেন সুবহানাল্লাহ। বড় মসজিদের বদলাতে আজ পাবনায়, রাজবাড়িতে, ঢাকায় সমস্ত জায়গা আওলাদে রাসূলের মসজিদ, খানকা, ওরস, 11 শরীফ, কারবালা, মাতম সবকিছু মাওলা হুজুরের কদম পাকের সাদেকায়। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলা যদি সেদিন 120 বছর আগে যদি কদম না রাখতো, আমরাও আজকে গুমরা হয়ে থাকতাম, আমরাও কারবালা চিনতাম না, আমরাও আওলাদে রাসূল জানতাম না, আমরাও গাউস পাক চিনতাম। তাহলে আমাদের হেদায়াতের সর্বপ্রথম কান্ডারি হচ্ছে আমার হুজুর মাওলা পাক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের মেসেজ দিয়ে যাই, আগামী 5 তারিখ যে ঘটনাটা আমি বলতে চাই, যে ফুফা কয় এরা যা, আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। তার আগে একটা কথা বলি, এই যে 1971 সালে বাংলাদেশের যুদ্ধ হয়েছিল, যা আমরা যুদ্ধ দেখি নেই, আমার বাপও ছোট, দাদারা দেখছে, নানারা, তা আপনারাও দেখছেন যারা মুরব্বী আছেন। পাক হানাদার বাহিনী, হিন্দু না মুসলিম? কয় আমি মুসলমান। মুসলমান সত্যি বলছিস? বলে হ্যাঁ মুসলমান। যদি মুসলমান হয়ে থাকিস তাহলে মুসলমানের কালেমা বাতা, কালেমা, কালেমা বাতা, বাতা বলতো, হ্যাঁ, হিন্দি ভাষা, উর্দু ভাষায় কালেমা বাতা। তখন এক মুসলমানের ধরছে, হিন্দু লোকের ধরছে মুসলমান ভাইবে, এবং সে স্বীকারও করছে আমি মুসলমান, কিন্তু সে প্রকৃত হিন্দু। তাকে জিজ্ঞেস করছে কালেমা বাতা, যখন ধাপ করে থাপা দিয়ে কলার ধরে কানের কাছে, মাথার কাছে বন্দুক ঠেকায়া বলছে এই বেটা মুসলমান, ধমক দিয়ে বলছে তাহলে কালেমা বাতা। ও বলে ফেলছে, কালেমা বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই কথা বলছে। তখন হানাদার বাহিনী বলতেছে এই বেটা এটা কি কালেমা? এটা তো মুসিবতের দোয়া। এটা কিসের দোয়া? মুসিবতের দোয়া। তার মানে ওই হিন্দু কালেমা মুখস্থ করছে, দোয়া ইউনুসও মুখস্থ করছে, কিন্তু ওর কলবে থেকে মনে নাই, ওর মন থেকে আসে নাই, ও খালি বাহ্যিক মুখস্থ করে রাখছে পাক হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। যখনই ধরছে কালেমা বাতা, ও কালেমা কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তখন আরো ধমক খাইছে এই বেটা এটা কি কালেমা? এটা তো মুসিবতের দোয়া। কিসের দোয়া? মুসিবতের দোয়া। তখন কাঁপা শুরু করছে, কয় তুই বেটা প্রকৃত পাক্কা মুসলমান না, তুই হিন্দু হয়া কালেমা শিখে আমার কাছে কইছিস। সন্দেহ হয়েছে, ধরা খাইছে, একদম মারাই দিছে। তা আমার বাংলার মুসলমানের ইমান হইছে, কালেমা হইছে ওই 71 সনের পাক হানাদার বাহিনীর হাতে পড়ার মতো। আমাদের ইমান কলবে নাই, জবানে আছে। কখন কেউ যদি এসে কলার ধরে কয় এই কালকে তার খানকাই যাবি না, কয় ঠিক আছে যাব না। কথা কন, কথা কন ঠিক কিনা? ওই হালকা মুড়িদর কাম বাজে নাই। মাওলা হুসাইন হালকা ইমানদার ছিল নাকি মজবুত ইমানদার ছিল? কথা কন। মাওলা আলী কি হালকা ইমানদার না মজবুত ইমানদার? মাওলা আলী, মাওলা পাক, মাওলা হুজুরে গাউসে পাক, উনারা কি হালকা না মজবুত? আপনি মজবুত হন কিভাবে? আহলে বাইত পাকের রাস্তায় চলা মানে
পুল সিরাতের উপরে থাকা, চুলের চেয়েও চিকুন এই রাস্তা, হেরার চেয়েও ধার, মুসিবত বালা হুমকি ধামকি রোগ বালা মুসিবত অসুখ বিসুখ খুন খারাপি যে কোনো সময় যে কোনো মুসিবত হানা দিতে পারে। যখনই যে কোনো মুসিবত হানা দিবে সরাসরি চলে যাবেন হুজুর পাকের কদমে হুজরাখানায়, আর কোথায়ও যাবেন না, আর কোথায়ও যাবেন না। আমরা চলে যাব হুজরাখানায়, আমাদের কাদার জায়গা আছে, বলেন ঠিক কিনা? কয় ফু দেয়া যাবে না, ফু দিলে সমস্যা। শোনেন এবার এক ঘটনা। তৎকালীন সময়, তৎকালীন যুগে শাহ বাহাউদ্দিন আলী রহমতুল্লাহি আলাইহি, এক ওলির নাম বাহালুল। তৎকালীন উপমহাদেশের মধ্যে এক জবরদস্ত ওলি আল্লাহ, ইংল্যান্ডের রানী, রানী এলিজাবেথ, রানী এলিজাবেথ নাম করা রাজা বা রানী ছিলেন, সরি রানী ছিলেন। ওনার 12 বছর কোনো সন্তান হয় না। কত বছর? 12 বছর কোনো সন্তান হয় না ইংল্যান্ডের রানীর। ইতিহাস খুলে দেখেন, 12 বছর সন্তান হয় না। যত মেডিসিন ডাক্তার সবকিছু বাইটে খাইছে, সন্তান কনসেপ্ট হয় না। রানী এলিজাবেথ, এই শাহ বাহালুল আলী, এই সেই হিন্দুস্তানের মধ্যে এক অলির খবর পাইছে। সেই ইংল্যান্ড থেকে চিঠি লিখছে শাহ বাহালুল আলীর কাছে, অলির কাছে, যে আপনি আমার জন্য একটা ফু পাঠান। কি পাঠান? ফু পাঠান। ওষুধ চাই নাই, কি চাইছে? ফু। এখন শাহ বাহালুল অলির পিএস খাদেম গোলাম মুরিদ চিঠি পায়া দেখে রানী এলিজাবেথের হাতের লেখার চিঠি, লাস্টে লেখা রানী এলিজাবেথ। কয় হুজুর, এই রানী এলিজাবেথ আপনার কাছে ফু পাঠাবের কইছে। এখন সেই ওলি দেখে, কয় এটা আবার কোন পাগল রে, আমি বসে আছি হিন্দুস্থানে আর উনি লো ইংল্যান্ডে, আমি ফু পাঠাবো কিভাবে? কথা কন। তাই এখন উনি আবার ওই প্রশ্নের উত্তরে লিখছে যে ফু, এই আমি যে ফু দেই, এই ফু দিলে, উনি চিঠিতে বিস্তারিত লিখেছিল যে আমার জন্য ফু পাঠান, আমার বাচ্চা কনসেপ্ট হয় না, আপনি ফু পাঠালেই আমার বাচ্চা কনসেপ্ট হবে। কত বড় ঈমান! ইতিহাস খেয়াল করেন, শিক্ষা শিক্ষা। তাই যখন এই কথা লিখে পাঠাইছে, উনি আবার উত্তরে লিখছে যে ফু দিলে যে বাচ্চা পাওয়া যায়, এটা তুমি জানলা কিভাবে, কই পাইছো? এই অলির কাছ থেকে চিঠি গেছে রানী এলিজাবেথের কাছে। যখন রানী এলিজাবেথ এটা পাইছে, উনি আবার উত্তরে লিখছে, আমি বলবো কেন, আমি কি বলছি যে ফু দিলে বাচ্চা পাওয়া যায়? আপনাদের আল্লাহ তো আপনাদের কোরআনে কইছে। জোরে বলবেন না? আপনাদের আল্লাহ তো আপনাদের কোরআনে লেখছে যে ফুর মাধ্যমে বাচ্চা পাওয়া যায়। তা উনি আবার এই কথা পায়া উনি আবার লেখছে, প্রমাণ কোন জায়গা, কোথায় পাইছেন? কোরআনে ফু দিলে বাচ্চা পাওয়া যায়, ফু দিলে বাচ্চা হয়। তখন উনি কোরআন দিয়ে প্রমাণ দিছে চিঠির মাধ্যমে। কেন? আপনাদের ধর্মের বিবি মরিয়ামের যখন গর্ভবতী হয়, ঈসা রুহুল্লাহর যখন পেটে ধরে, তার দুনিয়ায় কোনো স্বামী নাই, আল্লাহ পাক জিবরিল দিয়ে পাঠাইয়া বিবি মরিয়মের পেটের মধ্যে ফু দিয়ে বাচ্চা কনসেপ্ট করাইছে। আল্লাহু আকবার! মুসলমান জানে না ফুর খবর, রানী এলিজাবেথ কোরআন রিসার্চ করে মরিয়মের খবর জেনে গেছে। কেন? আপনাদের কোরআনে নাই মরিয়াম আলাইহিস সালামের কি স্বামী ছিল? তার পেটের মধ্যে যে ঈসা রুহুল্লাহ আসছে, এটা তো জিব্রাইলের ফুর দ্বারা আসছে। সুবহানাল্লাহ! অবাক হওয়ার কথা কি না? কথা কন। এবার আরেকটা দলিল দিছে যে আপনাদের যে আদি পিতা বাবা আদম, উনারে যখন আল্লাহ বানাইছে, কোরআন বলে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারান ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহ। আদমের রূহের মধ্যে আল্লাহ ফু দেওয়ার পরে আদম কথা কয়। বলেন সুবহানাল্লাহ।
আদম লড়ে চড়ে, আদম হাঁটে, আদম কথা কয়। আদমের তাজা বানানোর জন্য আদম যে জিন্দা হইছে এটা আল্লাহর ফুয়ের মাধ্যমে জিন্দা হইছে। রানী এলিজাবেথ কয় যে আপনাদের আল্লাহ তো ফু দিয়ে মানুষ জিন্দা করে। কথা কম, এটাও তো ঠিক। এবার আসেন, তাহলে এই হিন্দুস্তান থেকে ফু ইংল্যান্ডে দিলে কাম হবে কিভাবে? এবার আর একটা ঘটনা শোনেন। দৌলতদিয়া খানকা শরীফে সর্বপ্রথম যেবার বড় মালিক পাক আসেন, আমি হাজির ছিলাম দৌলতদিয়া খানকা শরীফে। হুজুর পাক তখন মাদ্রাসা পাক হয় নাই, শুধু খানকা পাক। হুজুর পাক বারান্দা দিয়ে হাঁটতেছিলেন বড় মালিক পাক, আর বারান্দার পরে প্রায় 3-4 হাত বেড়া দেওয়া হয়েছিল মোটা মোটা বাঁশ দিয়ে। বেড়ার ওই পাশে আমরা ছিলাম, এক পাশে মা বোন, এক পাশে পুরুষ। সব মা বোন পুরুষ যারা কাছে কাছে ছিল, দূরে ছিল, বোতলের মুটকি খুলে বোতলের মধ্যে পানি নিয়ে দাঁড়াইছিল। হুজুর পাক থেকে মা বোন বোতল নিয়ে দাঁড়াইছে মিনিমাম 11 থেকে 12 হাত ডিস্টেন্স। কত হাত? 11 থেকে 12 হাত দূরে হুজুর পাক খানকা পাকের বারান্দা দিয়ে যাচ্ছে আর জিয়ারত দিচ্ছে আর হাত তুলে দোয়া করতেছে। আর যারা বলতেছে হুজুর পাক আমার পানিটা দম করে দেন, মাওলা পাক মালিক পাক পানিটা দম করে দেন, হুজুর পাকের কানে ওই কথাগুলো আসতেছে। হুজুর পাক হাঁটতেছে আর ওই বারান্দা থেকে 12 হাত ডিস্টেন্স থেকেই বড় মালিক পাক ফু দিয়া শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। এখন এক মহিলা ওইভাবে ফু দিয়া দেখে বলে ফেলছে জবান দিয়ে, মালিক পাক অত দূর থেকে ফু দিচ্ছে, এটা কি আমাদের বোতলে লাগতেছে? এই কথা বলার সাথে সাথে আমি প্রেজেন্ট, আমি নিজের চোখে দলিল, আমি নিজে দেখেছি তার হাত, এই কথা বলার সাথে সাথেই তার হাত থেকে বোতল বাস্ট হয়ে পানি পড়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া গাউস, ইয়া গাউস, জিন্দাবাদ, জিন্দাবাদ। যখন বাস্ট হয়ে পানি পড়ে গেল, হুজুর পাক প্রমাণ করে দিল, দেখ 12 হাত পরে গিয়ে আমার ফুতোর বোতলে লেগেছে কিনা। বলেন সুবহানাল্লাহ। 12 হাত কেন? যদি মেদিনীপুর মাজার থেকে 4 নম্বরের হুজরা শরীফ থেকে বাংলার মুরিদের হুজুর পাক নিয়ত করে ফু দেয়, ওই ফু আপনার মাথায় এসে লাগতে পারে। এটার নাম মুর্শিদের প্রতি ঈমান, এটার নাম ঈমান। মুরিদ তার মুর্শিদের প্রতি এই ঈমান, এই বিশ্বাস রাখবে। বলেন সুবহানাল্লাহ। তখন হিন্দুস্তানের শাহ বাহলুল ওলি উনি ফু দিলেন ইংল্যান্ডের রানী এলিজাবেথের উদ্দেশ্যে। ফু দেওয়ার পরে, এই যুক্তি পেশ করার পরে শাহ বাহলুল ওলি রাজি হলেন ফু দেওয়ার জন্য। ফু দেওয়ার সাথে সাথেই রানী এলিজাবেথ বাচ্চা কনসেপ্ট হয়ে বাচ্চা প্রসব করলো। বলেন সুবহানাল্লাহ। ভাই, ওলির ক্ষমতা আসেনি? আছে না মরে গেছে? মরে গেছে। আছে কিনা আমরা ওলির মাজারে গেলেই বুঝতে পারি। কথা কন ঠিক কিনা? এই জন্য আপনারা যারা মুরিদ হইছেন, এই দরবারে যারা আসেন, এই দরবারে যারা মুরিদ হইছেন, তারা যখন মাজারে হাজির হবেন, তারা যখন হুজরা শরীফে হাজির হবেন, লুহা হয়ে যাবেন। কি হয়ে? লুহা। যাবেন কার কাছে? চম্বুকের কাছে। মাজারওয়ালা হচ্ছে চম্বুক। পীর মুরিদের আকর্ষণ হবে লোহার চম্বুকের মতো। লোহা দূরে থাকে, চম্বুক দূরে থাকে। যদি ডিস্টেন্স রেখে দেন, চম্বুক এমন ভাবে লোহারে আকর্ষণ করে, টেনে চম্বুকের কলিজের মধ্যে নিয়ে আসে। মুরিদ হবে লোহা। মুরিদ হুজরাখানা হাজির হবে লোহা ভেবে, মাজারে হাজির হবে লোহা। চম্বুক মাজারওয়ালা। যখন মাজারের সাথে চম্বুক আর লোহার ঘষাঘষি হয়, কি হয়? ঘষাঘষি হয়, তখন আর চম্বুক লাগে না। ওই চম্বুকওয়ালা লোহা কিছুক্ষণ রাখার পর ওই চম্বুক সরাই দিয়ে লোহা শুধু রাখবেন, আর একটা লোহা আনবেন, দেখবেন ওই লোহা থেকে ওই লোহার আকর্ষণ করে, তখন আর চম্বুক